আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায় অনেক অনেক ভালো আছি। হালাল গ্রাফিক ল্যান্ড গ্রুপ কর্তৃক আয়োজিত অ্যাডভান্স মোবাইল দাওয়া ডিজাইন কোর্স উইথ মোবাইল গ্রাফিক প্রো ব্যাচের আজ পঞ্চম ক্লাস। শুরুতেই মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে সুস্থতার সাথে আজকের গুরুত্বপূর্ণ এই পঞ্চম ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক নসিব করেছেন। তাই আমার অন্তরের অন্তরস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, বিগত ক্লাসগুলোতে আমরা শিখেছি ন্যাচারাল জাতীয় ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে কিভাবে একটি দাওয়া ডিজাইনকে সুন্দর থেকে সুন্দরতম করা পসিবল, এবং ডিজাইনের কোটেশন অনুযায়ী কিভাবে আপনার উপযোগী ব্যাকগ্রাউন্ড চুজ করা সম্ভব। তো এই ক্লাসে আমরা শিখব আপনার ভেক্টর, পিএনজি এবং কাস্টম শেপের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড মডিফাই করে কিভাবে দাওয়া ডিজাইন তৈরি করে যায়। তো এই সবগুলির মধ্যে হয়তো কোনো পিএনজি আছে, অথবা ভেক্টর আছে, অথবা শুধুমাত্র শেপ দিয়ে তৈরি করা। তো আজকে আমরা এই 5টা ডিজাইন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে তৈরি করে দেখাবো। খুব মনোযোগ সহকারে স্কিপ না করে পুরো ক্লাসটি দেখলে এবং সেই অনুপাতে অনুশীলন করলে ইনশাল্লাহ আপনিও এই চমৎকার জাতীয় ডিজাইনগুলো খুব স্মুথলিভাবে করতে পারবেন। তো প্রথমে আমরা এই ডিজাইনটা করব। এই ডিজাইনটা একটা বলা হয় কথোপকথন বা ডায়লগ বা হিওর বলি, যাই কিছু বলি। এই জাতীয় ডিজাইনগুলো কিন্তু আমরা অনেক দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে, তাই না? বিভিন্ন কথোপকথন, এক বা একাধিক বিভিন্ন আপনার হালাল বিনোদনমূলক অনেক এই জাতীয় ডিজাইনগুলো আমরা এই জাতীয় কন্টেন্টগুলো আমরা দেখতে পাই, তাই না? তো এখানের মধ্যে 2টা ডায়লগ বক্স আছে। হ্যাঁ, আমরা চাইলে ইচ্ছা করলে একাধিক ডায়লগ বক্স নিয়ে আমরা ডিজাইন তৈরি করতে পারি। তো আমরা 2টাই দেখাবো, 2টা ডায়লগ বক্স নিয়ে আপনাদেরকে দেখাবো। তো এইটা ফলো করলে আপনি 2 বা 2-এর অধিক, 4, 5, 6 যতটা ইচ্ছা ততটাই আপনি মনে করেন ডায়লগ বক্স বসিয়ে ডিজাইন তৈরি করতে পারবেন। তো চলুন কীভাবে এটা তৈরি করা যায় আমরা পিক্সেল ল্যাবে চলে যাচ্ছি কথা না বাড়িয়ে। তো প্রথমে আমরা যে ডিজাইনটা করব ওই ডিজাইনটা আমরা একটু ইম্পোর্ট করে নেব। এটাকে আমরা একটু দেখে দেখে বা ফলো করে ডিজাইনটা করব, যেন আমরা খুব দ্রুততার সাথে ডিজাইনটা করতে পারি। প্রথমে আমি এই ডিজাইনটা তৈরি করব। তো এখানের মধ্যে কি ব্যবহার হয়েছে আমি এটাকে একটু স্কোয়ার সাইজে রাখবো। হ্যাঁ, তো এটাকে আমি একটু লক করে নিচ্ছি। তো এই ডিজাইনটার মধ্যে যে 2টা ছবি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভেক্টর, ঠিক আছে? তো প্রথম ডিজাইনটা আমাদের হবে ভেক্টর জাতীয়। আমরা ভেক্টর কোথা থেকে নামাবো? ইতিপূর্বে তো আমরা বিভিন্ন রিসোর্সে কিভাবে আপনার ফন্ট নামাইতে হয়, কিভাবে আপনার কালেক্ট করতে হয়, কিভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজ সংগ্রহ করতে হয়, তা আমরা হাতে কলমে শিখেছি। ভেক্টর তো আমরা শিখি নাই, তাই না? তো এখানে কিন্তু 2টা ছবি দেখতে পাচ্ছি। আমরা যথাসাধ্য আপনার অবয়ব অ্যাভয়েড করব। হ্যাঁ, আমরা অবয়ব ছাড়াই আমরা ডিজাইনটা তৈরি করার চেষ্টা করব। এই ছবিগুলি আপনি কোথায় পাবেন? ঠিক আছে, এই ছবিগুলি আপনি কোথায় পাবেন? এই ছবিগুলি ছাড়া তো এইভাবে ডায়লগ ডিজাইন তৈরি করা যাবে না, তাই না? তো এই ছবিগুলি পাওয়ার জন্য আমরা একটা ওয়েবসাইটে চলে যাব, যেহেতু এটা ভেক্টর জাতীয়। হ্যাঁ, আজকের ডিজাইনের মূল আকর্ষণ হচ্ছে ভেক্টর, ঠিক আছে? তো আমরা এটাকে ছবিগুলিকে কালেক্ট করার জন্য আমরা এখানে লিখব, মনে করেন vector.com। ভেক্টর স্টক দেখতে পাচ্ছেন, ভেক্টর স্টক দেখতে পাচ্ছেন, ভেক্টর স্টক। এটাকে আমরা ক্লিক করে দিলাম। এখানে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি www.vectorstock.com, এটা মাইক্রোস্টক, একটা উন্নত মানের একটা। এখানের মধ্যে যত রকমের ভেক্টর আছে আপনি খুব সহজেই আপনি খুঁজে পাবেন। ভেক্টর জিনিসটা কি, তা হচ্ছে মনে করেন ন্যাচারাল না। এক কথা আমি ভেক্টরের বিশাল বড় সংজ্ঞা আছে, এটা যদি বলতে যাই তাহলে আপনি 10 মিনিট চলে যাবে। সামনে ইনশাল্লাহ যখন আমরা প্রফেশনালি কম্পিউটারের গ্রাফিক্সের ক্লাস নিয়ে আসব স্টেপ বাই স্টেপ, তখন আমরা ভেক্টর নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব। ভেক্টর কাকে বলে, রাস্টার কাকে বলে,
ঠিক আছে, এই নিয়ে আমরা মনে করেন কম্পিউটারও যখন আমরা ডিজাইন করব তখন আমরা দেখাবো ভেক্টর রাস্টার এগুলির মধ্যে পার্থক্য কী। তো আপাতত আপনাদেরকে সিম্পলি সংখ্যাটা দিচ্ছি, তা হচ্ছে মনে করেন ন্যাচারাল না। এক কথা ন্যাচারাল না বলতে কি মনে করেন ভেক্টরও কিন্তু আবার যে ইলিস্ট্রেশন আপনার যেটা হাতে অঙ্কন করা হয় বা কম্পিউটার হাতে কলমের মাধ্যমে অঙ্কন করা হয় হোক কিংবা কম্পিউটারের মাধ্যমে ড্রয়িং করা হোক, তো এই জাতীয় আপনার যত মনে করেন হাতে হাতে কলমে তৈরি করা হয়, সেটা কলমে খাতার মধ্যে হোক কিংবা কম্পিউটারের মধ্যে হোক, তো এগুলিকে বলা হয় ইলিস্ট্রেশন ভেক্টর। এক কথা ন্যাচারাল না, বুঝতে পেরেছেন? তো এই জাতীয় যত ভেক্টর আছে আপনার মনে করেন আমরা বিভিন্ন দাওয়া ডিজাইনের মধ্যে কিন্তু ভেক্টরের দেখতে পাই, তাই না? তো এই জন্য আমরা ক্লাসটাকে দুইটা ভাগে বিভক্ত করেছি। আমাদের দাওয়া ডিজাইনের মূল যে স্টেপ, তো একটা স্টেপটাকে নিয়েছি আমরা ন্যাচারাল জাতীয় ব্যাকগ্রাউন্ড, যেটা মনে করেন হাতে কলমে মনে করেন তেমন কোনো কাজ করা লাগে না। তো আজকেরটা হচ্ছে হাতে কলমে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করতে হবে, তারপর ডিজাইনটা করতে হবে। প্রথমে হাতে কলমে ব্যাকগ্রাউন্ডটা মডিফাই করতে হবে, তারপর সেই ব্যাকগ্রাউন্ডে ডিজাইনটা তৈরি করতে হবে। তো আমরা এখন ভেক্টর দিয়ে কীভাবে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করতে পারি, তো আমরা এখানে কি ভেক্টর নিব, আমরা এখানে লিখব হচ্ছে, যেহেতু এটা ডায়লগ বক্স দুইটা, হ্যাঁ, এখানে দুইজন মানুষ আছে, কথোপকথন হচ্ছে, একজন মনে করেন সাগরেদ, একজন মনে করেন শায়েখ, তাই না? তো এখানে মনে করেন স্বামী স্ত্রী কথোপকথন হতে পারে, ঠিক আছে, দুই ভাইয়ের কথোপকথন হতে পারে, দোকানদারের কথোপকথন হতে পারে। যাদের কথোপকথন হবে সেই মানুষগুলোর যে ইমেজটা ভেক্টরটা আমরা এখান থেকে কালেক্ট করব। তো এখানে আমরা লিখবো যে মনে করেন এখানে যেহেতু মুসলিম, আমরা মুসলিম মেন লিখবো, ঠিক আছে? এখানে আপাতত মুসলিম মেন লিখলে আমরা মুসলিম মেন মুসলিম মেন লিখলে আমরা ডায়লগ বক্সের মানুষগুলোকে আমরা পেয়ে যাব। দেখেন এখানে কিন্তু একটু স্ক্রল করে নিচে যেতে হবে, নিচে গেলে কিন্তু এগুলো সব ভেক্টর আমরা জানি। এখান থেকে অসংখ্য ভেক্টর আপনি পেয়ে যাবেন, যেগুলোর মাধ্যমে আপনি ডিজাইন দেখেন। এখানে আমরা কিন্তু একটা পেয়ে গেছি। তো এখানে আমরা যদি ক্লিক করি, দেখি তো এখানে কি আমাদের পছন্দের ক্যারেক্টার আছে কি না, এখানে কোনো শায়েখ আছে কিনা দেখতে পাচ্ছি। এখানে শায়েখ, আচ্ছা শায়েখ যেহেতু একজন লাগবে, তো আমরা এমন একটা ডায়লগ বক্সের জন্য এমন কিছু ক্যারেক্টারকে নির্বাচন করবো যেখানে শায়েখের, এখানে সাগরেদ আছে বা শায়েখ দেখা যাচ্ছে না, একটু শায়েখ লাগবে, বুঝছেন? তো আচ্ছা, এটা আমরা নিতে পারবো, এখান থেকে এটাও নিতে পারবো। এখানে আবার কিছু শায়েখদেরকে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন তো অনেক ক্যারেক্টার আপনি পেয়ে যাবেন এখান থেকে। আচ্ছা, আমরা এখান থেকে তাহলে দুইটা জিনিস পৃথক পেয়ে গেছি, আমাদেরকে একসাথে কালেক্ট করতে হবে না। এই হচ্ছে সাগরেদ আর হচ্ছে শায়েখ, আমরা দুইটা ইমেজকে ডাউনলোড করে ফেলি। একটা কথা মনে রাখতে হবে, এখানে কিন্তু প্রত্যেকটা ইমেজ কিন্তু আপনার পেইড, ঠিক আছে? প্রত্যেকটা ইমেজ কিন্তু আপনার পেইড। এখান থেকে ইমেজ কিনতে হবে টাকা দিয়ে, কিন্তু মানে ডলার খরচ করে কিন্তু এখান থেকে ইমেজ কালেক্ট করতে হবে যদি আপনি ডাউনলোড করতে চান মূল রেজলিউশনে। তো এখন আমরা এত ডলার কোথায় দেবো? তারা যে ডলার বুঝতে পেরেছেন, একটা ইমেজের দাম তারা 1000 টাকা, বুঝতে পেরেছেন? তো আমরা এখন দেওয়া আমাদের জন্য এটা পসিবল না, তাই না? তো এখন আমরা কি করব, এখন আমরা তাদের দিকে আমরা একটা বৃদ্ধাঙ্গুল ছুড়ে দিব, না তোদের টাকা ছাড়াই আমরা এটাকে সংগ্রহ করে ফেলবো। তো সেটা কিভাবে? তো এখানে চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে ধরলে এখানে ডাউনলোড ইমেজ আসবে। হয়তো এটা মূল রেজলিউশনটা আসবে না, তবে আমাদের কাজ চলে যাবে, আমাদের কাজ চললেই চলে, এত মূল রেজলিউশনের দরকার নাই, বুঝতে পেরেছেন? তো আমরা এখান থেকে এই ইমেজটা কালেক্ট করলাম, আরেকটা ইমেজ কালেক্ট করব, সেটা হচ্ছে সাগরেদের। আচ্ছা, সাগরেদ হিসেবে আমরা এটাকে নিচ্ছি। আমরা অবয়বটা আমরা মুছে দেবো, কীভাবে মুছতে হয় তাও আপনাদেরকে দেখাবো। তো তাকে সাগরেদ হিসেবে রাখলাম, দেখি সে কতটুকু ভূমিকা রাখতে পারে। ভালো ভূমিকা রাখলে অবশ্যই কাচ্চি খাওয়াবো। আচ্ছা, তো সাগরেদ হিসাবে আমরা তাকে নির্বাচন করেছি, এখন শায়েখ হিসেবে নিয়েছি। শায়েখ কি আরও এভাবে ঘুরবেন। এই জিনিসগুলো কিন্তু আপনি পিন্টারেস্টে যদি আপনি সার্চ দেন তাহলে পেয়ে যাবেন। আমরা যদি একটু পিন্টারেস্টে আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ, আমি ভিপিএনটা অবশ্যই অন করে নেবেন। পিন্টারেস্টটা যখন আপনি ব্যবহার করবেন তখন ভিপিএনটা অবশ্যই অন করে নেবেন। ভিপিএনটা অন না করলে কিন্তু আপনার পিন্টারেস্টটা আপনার হবে না। আর আস্তাগফিরুল্লাহ, এই হচ্ছে মনে করেন পরিস্থিতি।
ফেতনা থেকে বাঁচাটা খুবই কষ্ট। এখানে কালেক্ট করে ভিপিএনটা অন হয়ে যাবে। ভিপিএনটা আপনার যদি এই পিন্টারেস্ট যে ওয়েবসাইট আপনার যে অ্যাপসটা আছে, অ্যাপসটা যদি আপনি ব্যবহার করেন তাহলে ভিপিএন লাগবে না। তবে অ্যাপসটার মধ্যে আপনার রেজলিউশনটা কম আসে। আপনার সরাসরি ওয়েবসাইট থেকে ক্রোম ব্রাউজার থেকে যে রেজলিউশনটা আপনি পাবেন, আপনার অ্যাপসের মধ্যে সেই রেজলিউশনটা পাবেন না, একদম 50% কমে যায়। এজন্য আমি অ্যাপসটা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, সরাসরি আমি পিন্টারেস্টের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে মনে করেন ভিপিএনটা অন করে ইয়ে করি। আচ্ছা, আমি এটাকে একটু ইয়ে করে দিলাম। আচ্ছা, এখান থেকে আমি পিন্টারেস্টে যাবো, এখান থেকে আরেকজন শায়েখের একটা ছবি নিয়ে নিই, যেটা আমার কাছে ভালো লাগে সেটাই আমি করব। আমি আপনাদেরকে দেখাচ্ছি যেন আপনারা পরবর্তীতে বিষয়গুলোর জন্য আটকে না যান। তো এখানে শায়েখ, ওনাকে একদম শায়েখ শায়েখ মনে হচ্ছে, যদিও আপনার লিখতে হবে, যেটা লিখবেন সেটা আসবে এখানে ইমেজের মধ্যে। আচ্ছা, আমরা এখান থেকে পুরো ইমেজটা ডাউনলোড করে ফেলি, এখান থেকে পুরো ইমেজটা। হ্যাঁ, পুরো ইমেজটা তাহলে এখানের মধ্যে এক এক দিলে মনে করেন কয়েক পাখি পেয়ে যাবো। আচ্ছা, এই হচ্ছে মনে করেন ভেক্টর স্টক। ভেক্টর স্টকে আরেকটা জিনিস দেখাচ্ছি, আপনি যেই ধরনের ভেক্টর নামাজ না দিতেছেন, আপনি যদি এখানে লেখেন যে মুসলিম প্রেয়ার, হ্যাঁ, আমরা অনেক সময় দেখি দোয়া, নামাজ জাতীয় এই সমস্ত ভেক্টর আমরা দেখতে পাই। মুসলিম মুসলিম কমিউনিটি, মুসলিম ওমেন, মুসলিমা, আপনার অনেক আছে। আমাদের অনেক মুসলিম ভাইরা তো তৈরি করেন এগুলি, তো এজন্য আমরা পাই কি, যদিও আমাদের ওয়েবসাইটটা আপনার মুসলিমদের আওতাধীন না, তবে অনেক মুসলিম ভাইরা তো মনে করেন এই মাইক্রো স্টকের মধ্যে প্যাসিভ ইনকামের জন্য আপনার কাজ করে থাকে, তাই না? এজন্য আমরা এগুলি পেয়ে থাকি। সামনে ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ এই সব মাইক্রো স্টক ওয়েবসাইটে কাজ করে কীভাবে প্যাসিভ ইনকাম করবেন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আমি আস্তে আস্তে কোর্সগুলি বেশ কিছু কোর্স আস্তে আস্তে ইনশাল্লাহ করাবো স্টেপ বাই স্টেপ। আমরা প্রথমে মোবাইলের কোর্সগুলো শেষ করে নিই, তারপরে ইনশাল্লাহ আমরা সামনে কম্পিউটারের ফ্রিল্যান্সিং জাতীয়, এখানে কিন্তু অনেক চমৎকার ভেক্টর, এগুলি আপনি কিন্তু চমৎকারভাবে দাওয়া ডিজাইন তৈরি করতে পারবেন এগুলি ব্যবহার করে। আজকে ক্লাসের পরে এগুলি আপনি কীভাবে ব্যবহার করতে পারবেন সব কিছু ইনশাল্লাহ শিখে যাবেন। এগুলি কিন্তু সচরাচর ব্যবহার হয়, তাই না? আপনি নিজে বুঝতে পারছেন যে এই ইমেজগুলো কত, এই ভেক্টরগুলো কত হিউজ পরিমাণ ব্যবহার হয়, আমরা হয়তো এই ওয়েবসাইটে জানিও না। আচ্ছা, তাই হচ্ছে আমরা এখন চলে গেলাম আমাদের পিন্টারেস্টে। আমরা ভিপিএনটা অন হয়েছে কিনা আমরা উপরে দেখব যে হ্যাঁ, আমাদের ভিপিএনটা অন আছে। তো আমরা এখানে পিন্টারেস্ট লিখে দিব। পিন্টারেস্টটা আমার কাছে বোধহয় লিখতে হবে না, এখানে আছে pinterest.com। ঠিক আছে, আপনি সেভ করে রাখতে পারেন। তো এখানের মধ্যে দেখেন বেশ কিছু ভেক্টর আছে। আপনি একই নিয়মে পিন্টারেস্ট থেকে হয়তো রেজুলেশনটা একটু ভালো পাবেন আপনার ভেক্টর থেকে। আচ্ছা, এখানে আমরা মনে লিখবো মুসলিম মেন। আচ্ছা, এখানে আমরা সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর এখানে ন্যাচারাল ভেক্টর সবই চলে আসবে, দেখতে পাচ্ছেন তো? তো আমরা একটু কষ্ট করে আমরা লিখব মুসলিম মেন ভেক্টর। এই দেখ চলে আসছে মুসলিম মেন ভেক্টর। তাহলে কিন্তু দেখতে পারবেন, একটু স্ক্রল করে নিচে যাবেন, নিচে গেলেই মনে করেন আপনার প্রথমে যে সব পেয়ে যাবেন এরকম না, আপনি স্ক্রল এই জাতীয় যখন এই রিলেটিভ যত পাবেন, এই যে আমরা মনে করেন এই রিলেটিভ পেয়ে গেলাম না, এখানে সার্চ দিলাম, এখানে ক্লিক করলাম, এই যে চলে আসছে, দেখতে পাচ্ছেন? তো এখানে এটা হচ্ছে ফ্রি পিকও আপনি পেয়ে যাবেন। এখানে কিন্তু অনেক আপনার যেটা ইচ্ছা সেটাই আপনি মনে করেন, এটা ভেক্টর স্টকের এটা চলে আসছে। এখানে এই রিলেটিভ যত আছে আপনি নিচে অনেক দেখতে পারবেন, বুঝতে পেরেছেন? অনেক দেখতে পারবেন। শায়েখ বলেন, মাশায়েখ বলেন, পীর মুর্শিদ, সবই আপনি ইচ্ছা করলে এখান থেকে এককভাবে নিতে পারেন। আমরা এটাকে, এই যুবকটাকে আমাদেরকে একটু
আমরা হয়তো সচরাচর এই ছবিগুলির সাথে অনেকে পরিচিত। এখানে বেশ ফানি পিকচারও পেয়ে যাবেন, যেটার মাধ্যমে আপনি মনে করেন হালাল বিনোদনমূলক এই জাতীয় ডায়লগ ডিজাইন তৈরি করতে পারবেন। আপনি যত ঘুরবেন তত আপনার আইডিয়া বেশি হবে, তত আপনার আইডিয়া, আপনার স্কিলটা তত বেশি হবে। আপনার ঘুরতে হবে, হ্যাঁ, এবং যখন ইচ্ছা তখন আপনি এগুলি সংগ্রহ করে ফেলবেন। আপনার ডিজাইনের জন্য অপেক্ষা করবেন না যে যখন ডিজাইন করব তখন আমি এটা সংগ্রহ করবো, এরকম না। এটা ডাউনলোড করার জন্য এখানে মনে করেন আমরা 3 ডট মেনুতে ডাউনলোড ইমেজ দেবো। একটা জিনিস দেখেন, এখানে ডাউনলোড হয়েছে, হ্যাঁ, এটাও কিন্তু আপনার ভেক্টর স্টক থেকে আসছে। হ্যাঁ, এই পিন্টারেস্টটা এমন একটা ওয়েবসাইট যেখানে ফ্রি পিক, ভেক্টর, এই জাতীয় যত মাইক্রো স্টক ওয়েবসাইট আছে সবাই কিন্তু এর সাথে কানেক্ট আছে। তো আমি একটু আপনাদেরকে পার্থক্যটা দেখাচ্ছি, দুইটা ইমেজের পার্থক্যটা। আমি একটু সিম্পলি গ্যালারিতে চলে গেলাম, যে পিন্টারেস্ট থেকে রেজলিউশনটা আমি কতটুকু পেয়েছি। আমরা এই ইমেজটা আমরা ভেক্টর স্টক থেকে আমরা ডাউনলোড করেছি, তাই তো। তো এটার রেজলিউশনটা যদি আমরা দেখতে পাই, ডিটেলসে ক্লিক করলাম, এখানে আমরা 41, ঠিক আছে, অর্থাৎ 41 KB পেয়েছি আমরা রেজলিউশনটা। আর আমরা পিন্টারেস্ট থেকে যেটা ডাউনলোড করেছি এটা রেজলিউশনটা যদি আমরা একটু যাচাই করি ডিটেলসে, এটা 72, অথচ দুটোটা কিন্তু ভেক্টর স্টক থেকে। একটা পার্থক্য হচ্ছে, একটা হচ্ছে আমরা ভেক্টর স্টকের একটা ইমেজ আমরা পিন্টারেস্টের মাধ্যমে ডাউনলোড করেছি, আর একটা সরাসরি ভেক্টর স্টক থেকে ডাউনলোড করেছি। এখন পার্থক্যটা আপনারা বুঝতে পারছেন। যাই হোক, তো এখন মনে করেন আমি পিন্টারেস্ট থেকে যেটা ডাউনলোড করেছি এটাই ব্যবহার করব। এখানে একদম শায়েখ আছে, এখন শায়েখ ওনাকে দিতে পারি বা ওনাকেও দিতে পারি এখানে শায়েখ। আচ্ছা, এটা বড় কথা না, মূল কথা হচ্ছে একজনকে দিলেই চলে, আমাদের ডিজাইনটা হচ্ছে মূল কথা। এই ওনাকেও শায়েখ দিতে পারি। আচ্ছা, তো ভেক্টর স্টক। তো এখন আপনি ছবিগুলো তো একসাথে আছে, আপনি কীভাবে করবেন? চলেন আমরা পিক্সেলেবে চলে যাই। পিক্সেলেবে চলে যাওয়ার পর আমরা যেই ছবি থেকে একাধিক ছবি থাকুক বা একক ছবি থাকুক, আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে সেটাকে ইনপুট করব। ওকে, তো আমরা আমাদের গ্যালারিতে চলে গেলাম, আমাদের ডাউনলোড অপশনে এটা আমরা পেয়ে যাব। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে, মনে করেন আমরা কোনটা নিতে পারি, একাধিক দিব নাকি এক দেবো। এখানটা আমি এটাই নিতাম সরাসরি। তবে এখানে পার্থক্যটা হচ্ছে কি জানেন, এখানে পার্থক্যটা হচ্ছে এখানে কালারটা একটু ডিফারেন্ট। দুইটা কালার একসাথে হলে, যেরকম সবগুলি ব্যাকগ্রাউন্ডে সাদা আছে, যেহেতু এটা আমরা পিএনজি পাচ্ছি না, যেহেতু আমরা ইমেজ হিসেবে ডাউনলোড করতে হচ্ছে, তো এটাকে একটু কাজ করতে হবে। আর এখানে কালারটা হচ্ছে আপনার মনে করেন একটু এই ছাই কালার বা যাই বলেন, এটা হচ্ছে এই কালারটা আমরা, আচ্ছা, শায়েখ হিসাবে কিন্তু ওনাকে সবচেয়ে পারফেক্ট মনে হচ্ছে। আচ্ছা, আমি এই কালারটা দিয়ে ডিজাইনটা করছি, আপনি একটু মনে করেন অন্য কালার দিয়ে করতে পারেন। তো আপনি কি এটা কি আপনার করবেন, গোল এটা স্কোয়ার রাখবেন নাকি ইলিপস করবেন? তো আমরা এটাকে ইলিপসই করব। হ্যাঁ, এটা আমরা কি ইলিপস করব। তো ইলিপস করার জন্য আমরা এটাকে মাস্কিং করার জন্য আমরা সিম্পলি এখানে ক্লিক করে দিব। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিলে আর এখানে ক্লিক করে দিলে মাস্কিং হয়ে যাবে। তো আমাদের যতটুকু প্রয়োজন এটাকে যতটুকু প্রয়োজন ততটুকু নিব, ঠিক আছে। আর একটু ছোটো করতে পারি। ওকে, আমরা এতটুকু রাখলাম। শায়েখকে, এ হচ্ছে আমাদের শায়েখ। হ্যাঁ, তো এর আগে যেটা করেছিলাম তখন আমার ডিজাইনের অবস্থাটা ছিল নতুন অবস্থায়, আমি বেশি একটু এখানে স্টকগুলি একটু বেশি ব্যবহার করে ফেলেছি। তো আজকে একটু আবার নতুন করে করছি, দেখি এটাকে একটু আরেকটু চমৎকারভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমি নিচে ব্যাকগ্রাউন্ডটাকে আমি সাদা রাখবো। হ্যাঁ, পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি সাদা করে দিব। এখান থেকে সাদা হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার যেটা আমি ইনপুট করেছি, এটা আমি একটু হাইড করে দিলাম। হাইড করে দেওয়ার পর মনে করেন এটাকে আমি এখন কি করব, এই হচ্ছে মনে করেন ডায়লগ বক্সের শায়েখ। ওকে, তো আচ্ছা, তাহলে এখন কি করব, এখন হচ্ছে মনে করেন আরেকজনকে আনবো ক্যারেক্টার, আরেকজন ক্যারেক্টারকে, সরি আমি শেপ নেব না, ক্যারেক্টার আরেকজনকে আনবো। প্লাস আইকনে ক্লিক করলাম, ফ্রম গ্যালারি থেকে ওই আপনার
সাগরেদ, সাগরেদ বলেন বা মুরিদ বলেন, এমন একজনকে নিয়ে আসছি। এককভাবে উনি আছেন। অবশ্যই কিছুক্ষণের মধ্যে ওনার চোখগুলোকে আমরা হবগুলিকে মুছে দেবো। আমরা এখানে ক্লিক করলাম মাস্কিংয়ের জন্য, এখানে ক্লিক করতে হবে। এই যে এখানে ক্লিক করে ওনাকে যতটুকু প্রয়োজন মনে করছি এতটুকু নিব। তো একটা জিনিস এখানে শায়েখকে একটু ছোট করলে ভালো হবে মনে হয়। ঠিক আছে, শায়েখকে একটু ছোট করলে ভালো হবে, সবচেয়ে ভালো হবে। আমরা এই দুইটা বাদ দিয়ে দিই, এককভাবে আছে তো আপনি নিতে পারেন। আমি একসাথে যতগুলি আছে ওইখান থেকে একজন ওইখান থেকেই নিব। তো এইভাবে দিলাম, আপনি এককভাবে নিতে পারেন বা একসাথে মার্জ অবস্থায় যেখানে আছে এখান থেকে নিতে পারেন। আচ্ছা, মনে করেন আমি এখান থেকে নিলাম। এটাকে নেওয়ার পর আমি এটাকে প্রথমে যেহেতু দুইটা ক্যারেক্টার এখান থেকে করব, তো আমি এটাকে একটা কপি করে নিই, দুইটা লেয়ার করে নিলাম। দেখতে পাচ্ছেন, এটাকে কপি করে দুইটা লেয়ার দিয়ে নিলাম। প্রথম যে লেয়ারটা কাজ করব সেটা রেখে বাকিটা আমি লক করে দিব। আমি মনে করেন প্রথম এই লেয়ারটা কাজ করব, দ্বিতীয়টাকে আমি লক করে এবং হাইড করে দিচ্ছি। ওকে, তো এটা হচ্ছে প্রথম লেয়ারটা। এটা আমি মনে করেন সিম্পলি এখানে ক্রুবে যাব। ক্রুবে গিয়ে মনে করেন আপনি ইচ্ছা করলে ইয়া করবেন, কী নেবেন এখান থেকে, ইলিপস নেবেন নাকি যদি আপনি মনে করেন স্কোয়ার নিতে চান তাহলে স্কোয়ার আছে বর্তমান, লক করে দেবেন। একটু লক করে আপনার যেই ক্যারেক্টারকে নিতে ইচ্ছুক সেই ক্যারেক্টারে এখানে গিয়ে এটা দিলেই সেটা হয়ে যাবে। মনে করেন এই ক্যারেক্টারটা আপনি নেবেন অথবা এই ক্যারেক্টারটা আপনি নেবেন, যেই ক্যারেক্টারটা নিতে যাচ্ছেন। এখানে আপনি যেহেতু প্রথম আমরা নিব একজন সাগরেদ, তো সাগরেদকে নেওয়ার জন্য আমরা মনে করেন এখানে বেশ পারফেক্ট একটা সাগর হচ্ছে, খুব মোটা সোটা মনে করেন তাকে নিলাম। এবার যদি দেন তাহলে আপনার এটা স্কোয়ারভাবে হবে। আমাদের যেটা তো বড় দরকার নেই, ছোটো হলে চলবো, এটা কোনো সমস্যা নেই। এটা বড় করলেই তো আপনার রেজলিউশনটা ভালো দেখাচ্ছে না। আমরা তো বড় রাখবো না, ছোটো রাখবো, তাই না? তো রেজলিউশন আমরা যখন ছোটো করবো এটা রেজলিউশন অটোমেটিকলি ভালো দেখাবে, আমাদের তো বেশি প্রয়োজন নেই, এতটুকু হলে চলবো। তো এই হচ্ছে মনে করেন আপনি এভাবে যদি করতে চান এভাবে করতে পারেন, অথবা মনে করেন আমি একটু আন্ডু দিলাম। এখান আবার ইচ্ছা করলে আপনি এখান থেকে ইলিপসও করতে পারেন। ইলিপস হলে একদম গোল হয়ে যাবে। ইলিপস করার পর এখানে 1 by 1 ক্লিক করলে এটা একদম গোলাকারের বৃত্ত হবে একদম। ঠিক আছে, তো ইলিপস করে আপনি মনে করেন যেটা নিতে যাচ্ছেন, আমরা ইলিপস করে নিচ্ছি এটাকে। মোটামুটি আমরা এটার উপরে রাখবো এটাই, তাহলে আমাদের একটা সাইজ ভালো একটা ইয়ে থাকবে। ওকে, তো এতটুকু আমরা দিব মনে করেন। এখন আমরা এই শেখকে নিলাম, শেখকে নেওয়ার পর আমরা এখন তার অবয়বটা আমরা একটু মুছে দিব। অবয়বটা মুছে দেওয়ার জন্য আমরা কি করবো, একটু প্রথমে একটু বড় করে নিচ্ছি বা একটু আন্ডু করে মূল রেজলিউশনটা নিচ্ছি। হ্যাঁ, যদি আপনি কোনো সময় একটু উল্টাপাল্টা হয়ে যায় মনে করেন আন্ডু করে আপনি কাজ করতে পারেন। আমি আবার দিচ্ছি একটু। মোটামুটি মাছ বরাবর আন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমাদের চলবে। আমরা ক্লিক করে দিলাম। এই অবস্থায় আমরা এটাকে তার অবয়বটাকে মুছে ফেলবো। মুছে ফেলার জন্য আমরা আপাতত এইটাকে লক করে ফেলবো, এটাকে লক করে ফেলবো। ঠিক আছে, আর জিনিসটা যদি আপনি প্রথমে একটু করতে চান, আচ্ছা আমরা এটা আছে শেপ এর মধ্যে লেয়ার, আমরা এই লেয়ারটাকে একটু লক করে দিলাম, তাহলে এটাকে লক হয়ে গেছে। এখন আমরা অবয়বটা মোছার জন্য আমরা কি করব, অবয়বটা মোছার জন্য এখানে দেখেন একটা জিনিস কষ্ট হচ্ছে, আরেকটা ভেজাল লেগে গেছে। দেখেন এখানে দুইটা সাইড, হ্যাঁ সমস্যা নেই, দুইটা সাইডে আপনি করতে পারবেন। তো আমরা একটু অবয়বটা মোছাবার জন্য, আমরা যদি এক সাইড থাকতো তাহলে সাধারণত ড্র দিয়ে আমরা মুছে বলতাম। আচ্ছা সমস্যা নেই, আমরা একটু শেপ নিব। এর আগে আমরা একটু জুম করে নেব। হ্যাঁ, এখান থেকে একটু জুম করে নেব, ঠিক আছে, জুম করে নিয়ে আবার এখানে ক্লিক করে দিলাম। এরপর আমরা একটা শেপ নিব, শেপটা একটু ছোট করে নিলাম।
প্রথম শেপটা হচ্ছে মনে করেন এইভাবে, মনে করেন এতটুকু তার অবয়ব আছে। ওকে, যেহেতু এটা দুইটা ভাগে বিভক্ত, এই জন্য আমরা দুইটা কালার নিব। তো এটা আমরা এই কালারটা দেওয়ার জন্য আমরা এখানে আইড্রোবারে দেব। আইড্রোবার থেকে মনে করেন এই তার এখান থেকে যে কালারটা আছে এই কালারটা নিব। তাহলে তার চেহারা একাংশ শেষ। আর একাংশকে মোছাবার জন্য আমরা এটাকে কপি করলাম। এটাকে কপি করে আমরা এটা কালারটা কিন্তু আমরা দিব আপনার অন্যটা। এখানে প্লাস আইকনে ক্লিক করলাম, আইড্রপের মাধ্যমে এই সাইডে যে কালারটা আছে এই সাইডে, এখানে এই সাইডে যে হালকা কালারটা আছে এটা নেব আমরা। এটাকে আমরা ডার্কটা নিচ্ছি। এখন আমরা এখান থেকে লাইট কালারটা নিব। টিক মার্কে ক্লিক করলাম, যতটুকু হয় ততটুকু আপনি একটু কাজ করতে হবে। আচ্ছা, এত ইয়ে করতে হবে না। তখন আপনি স্মুথলিভাবে করার জন্য আপনি একটু ইয়ে করবেন। আচ্ছা, মোটামুটি হয়ে গেছে। এখন আমরা এটাকে লকটাকে আনলক করে দিব, জুমটাকে একদম 0 করে দিব। ঠিক আছে, এখন লেয়ারে যাব। লেয়ারে গিয়ে দুইটাকে আমরা তিনটাকে একদম মার্চ করে দেবো, এটা এটা এটা। ওকে, টিক মার্ক, বাস ক্যারেক্টার একটা তৈরি হয়ে গেছে আমাদের। এটা ক্যারেক্টার তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমরা কি করব, এটাকে আমরা মনে করেন একটু স্টকটা মনে করেন একটা স্টকে একটা কালো কালার দিয়ে দেব। ওকে, তো কতটুকু দিতে পারি? 2 3 4 যথেষ্ট। আচ্ছা, তাহলে আমরা এটা লক আছে। আমরা এটা কাজ এখানে জুমটা এখানে যদি মনে করেন ক্লিক করে করতে হবে। ঠিক আছে, এই অবস্থায় থাকলে কিন্তু নড়াচড়া করতে পারবেন না। এখন এটাকে ক্লিক করে একদম নান করে নেবেন। তো এই হচ্ছে আমাদের একজন ক্যারেক্টার কিন্তু তৈরি হয়ে গেছে। ওকে, তো এখানে আমাদের একটু বেশি হয়ে যাচ্ছে। এখানে স্টকটা আমরা একটু কমিয়ে দেবো। এখান থেকে স্টকটা 3 আছে। আচ্ছা, 2 পারফেক্ট। আর স্টক কালারটা আমরা একটু করে দেবো, একদম ডার্ক হয়ে গেছে। হ্যাঁ, স্টক কালারটা এত ডার্ক রাখবো না, আমরা একটু একদম শেষে গিয়ে আমরা যে এই কালারটা আমরা এই কালারটা দিয়ে দেবো। এটা পারফেক্ট মনে হচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের ক্যারেক্টার একটা তৈরি হয়ে গেছে। আমরা আরেকটা ক্যারেক্টার তৈরি করব। তো এটাকে আমরা মনে করেন সাইজ কত রাখবো আপাতত। আচ্ছা, ক্যারেক্টার আরেকটা তৈরি করে নিই। আরেকটা হচ্ছে মনে করেন শায়েখ। তো আমরা লেয়ার কিন্তু দুইটা আছে, ছিল আগের লেয়ারটা, এটা আমরা মনে করেন এখন লক করে দেবো, আনহাইড করে দেবো। এখান থেকে আমরা শায়েখ নেব। ঠিক আছে, তো আমরা এই লেয়ারটাকে একটু হাইড করে দিচ্ছি লক করে। ঠিক আছে, তো এখন আমরা এটাকে ক্রুবিং যাব। ক্রুবিং গিয়ে মনে করেন এখানে মাস্কিং দিব। এখান থেকে মনে করেন ক্লিক করে একদম স্মুথলিভাবে আপনার এখান থেকে যে শায়েখতে, এখন কয়েকজন শায়েখ আছে, তো আপনি যে শায়েখতে ইচ্ছা সেই শায়েখকে নিতে পারেন এখান থেকে। সাবধান, শায়েখা নেবেন না, শায়েখ নেবেন এখানে। আচ্ছা, আমরা এই শায়েখকে নিই। এই শায়েখকে একটু সৌদি মনে হচ্ছে।
আচ্ছা, তাহলে আমরা তাকে এই শেখে এতটুকু নিলাম। এতটুকু নেওয়ার পর এখন তার আমরা অবয়বটা আমরা একটু ওইটার মতোই আমরা মুছে দিব। তো এর জন্য প্রথমে আমরা মনে করি এটাকে একটু লম্ব বড় করে ফেলতে পারি। এটাকে বড় করে নিলাম। ওকে, এটাকে আমরা একটু লক করে দিচ্ছি এই লেয়ারে। আচ্ছা, তাহলে এখন আমরা শেপ নিব। শেপ নিই, সে আগের কালারটাই একটা ডার্ক, এই হচ্ছে ডার্ক কালারটা, এটা দিয়ে হয়ে যাবে। আমরা যেহেতু সবগুলি একই রকম। আচ্ছা, এখানে একটু আছে, বাকিটুকু আমরা ড্র দিয়ে করবো। এখান থেকে পুরো শেপটা নিলে দাড়িটা আপনার ছেয়ে যাবে, যার কারণে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। ওকে, তো আমি এখান থেকে মনে করেন এটাকে লক করে দিচ্ছি, এই শেপটাকে একটু লক করে দিচ্ছি, যেটা নিয়েছি। বাকিটা আমি এখান থেকে এই যে ড্র দেখতে পাচ্ছেন, ড্র দিয়ে করবো। এই কালারটা নিয়ে নেবেন। এই কালারটা নিয়ে আপনার পেন সাইজটা একটু কতটুকু আছে দেখি তো, হয় কিনা। হ্যাঁ, এতটুকু আছে, 13 যেটা আছে সেটাই একটু বাড়িয়ে নিতে পারেন পেন সাইজটা। এভাবে মনে করেন ধরে ধরে মুছে দেবেন। বাস, স্মুথ। একটু ইয়ে হইলে 19-20 হলে ইয়ে করে দেবেন। বাস, এত একবারে অ্যাকুরেট রাখতে হবে এটা কোনো কথা নাই, বাস বোঝা গেলে চলে। এটা আপনার অ্যাকুরেট রাখতে পারবেন, আমি তাড়াহুড়োর জন্য দেখাচ্ছি না, এটাকে বাস হয়ে গেছে। তো এটাকে আমি কী কাজ করবো জানেন, এইটাকে আর এটাকে আমি একটা লেয়ার, মানে দুইটাকে মনে করেন আমি একটা লেয়ার বানিয়ে নিব। তাহলে আমার জন্য একটা প্লাস পয়েন্ট হবে। মনে করেন একটা লেয়ার বানিয়ে নিলাম, এটা কালারটা এমন আছে, এটাকে আমি কপি করে নিলাম। এই যে এটাকে কপি করে ফেললাম, কপি করে মনে করেন এটাকে কপি করার পর আমি একটু রোটেট করে নেব। এখান থেকে 3D রোটেট আছে, 3D রোটেট থেকে আমি এটাকে একভাবে রোটেট করে নিলাম। রোটেট করে এখন এটা কালারটাকে মনে করেন আমি এখান থেকে চেঞ্জ করে দিব। এই যে এখানে কালার আছে, এই কালারটাকে মনে করেন এখানে যে কালারটা লাইট কালারটা দিয়ে দিব। লাইট কালারটা দিয়ে এখন আমি মনে করেন শুধু একটু মিক্স করে দেব। ওকে, বাকি এগুলি এখানে একটু 19-20 হয়েছে, সমস্যা নেই। এত অ্যাকুরেট মনে করেন করতে গেলে সময় অনেক বেশি হয়ে যাবে, আপনারা করতে পারবেন, কোনো ব্যাপার না। অন্য ক্যারেক্টারে নিতে পারেন, আপাতত আমি এটা নিলাম। আচ্ছা, এরপর আমার কাজ হচ্ছে মনে করেন এটা হচ্ছে এই ক্যারেক্টার হচ্ছে মনে করেন এইটা লকটা আমরা ছুড়ে দিব। এখন তিনোটা লেয়ারকে আমরা একটা লেয়ারে রূপান্তর করব। এই যে দেখতে পাচ্ছেন, বাস তাহলে আমাদের মৌলিক 2 ক্যারেক্টারের অবয়ব কিন্তু আমরা চেঞ্জ করে ফেলেছি। তো এটা আমরা মনে করেন এখন স্টকটা আমরা 2 দিব, কালো কালার। কালো না, আমরা একদম শেষ প্রান্তে যে কালারটা আছে এই কালারটা দিব। 2 আছে, 2 এনাফ। আচ্ছা, তাহলে এখন আমরা মনে করেন এ হচ্ছে শায়েক। হ্যাঁ, এ হচ্ছে শাকবেদ। তো এটাকে আমরা মনে করেন দুইটাকে, এটা সাইজ কত আছে, দুইটাকে সবসময় এক সাইজে রাখবেন। তো এটা সাইজটা আছে হচ্ছে মনে করেন আপনার দেখে নিই, এখান থেকে সাইজটা নির্ণয় করবেন। এটাকে ক্লিক করে এখানে যে সাইজটা আছে, এখানে সাইজ আছে কত আপনার 26। এখান থেকে সাইজটা আপনি যতটুকু ইচ্ছা ততটুকু করতে পারেন। 20 করে দিলাম, বা 20-22ও করতে পারেন।
আচ্ছা, এটাকে 22 করে দিলাম, এটাকে করে দেবো 22, 32 আছে, এটাকে 22 করে দিব। দুইটা লেয়ার কি এক সমান হয়ে গেল? একটু 19-20 হয়েছে, এটার জন্য কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটার জন্য কোনো সমস্যা নেই। আপনারা যখন কাজ করবেন তখন আরও স্মুথলিভাবে কাজ করবেন। আমি শুধু দেখিয়ে দিচ্ছি এর এক সমান হয়েছে কিনা। হ্যাঁ, এক সমান হয়ে গেছে একদম। আচ্ছা, তারপর কাজ হচ্ছে, মনে করেন ডায়লগ বক্সটা আমরা পূর্ণাঙ্গভাবে তৈরি করে ফেলি। আমরা এখানে শেপে যাব, শেপে গিয়ে এখান থেকে মনে করেন শেপ থেকে আমরা মনে করেন এখানে ফিল কালারটা একদম অপাসিটি একদম কমিয়ে দিব, ফিল কালারটা কমিয়ে দিব। তারপর হচ্ছে মনে করেন আমরা এখান থেকে এর আগে আমরা একটু স্টক কালারটা একটু অন করবো, স্টক কালারটা 2 দিব, স্টকটা আমরা 2 দিব, বেশি না, 2 দিব। 2 দেওয়ার পর আমরা মনে করেন এটাকে যতটুকু সমান সমান হয় ততটুকু করে নিব। তো এতটুকু হলে মনে করেন ভালো হবে, তাই না? তো এতটুকু রাখবো আমরা, বেশি রাখবো না। তো এতটুকু রেখে আমরা এটা একদম বাড়িয়ে দিবেন, এটা একদম করে দিবেন, 100 করে দিবেন যে রাউন্ডটা। ওকে, ঠিক মার্ক দিয়ে দিলাম। ঠিক মার্ক দেওয়ার পর এটাকে আমরা মনে করেন মাঝ বরাবর নিয়ে আসবো। এই যে এটাকে মাঝ বরাবর নিয়ে আসার জন্য আমরা মনে করেন এখানে রিলেটিভ পজিশন টুলসে এভাবে দিলে মাঝ বরাবর চলে আসছে। মাঝ বরাবর হওয়ার জন্য এটাকে আমরা লক করে দিব। এটাকে লক করে দেওয়ার পর আমরা মনে করেন এটাকে আমরা বরাবর এটার বরাবর করে দিব। তো এখন আমরা এই লেয়ারটাকে কপি করে ফেলবো, যে এটাকে আমরা মনে করেন আরেকটা কপি করব এই শায়েখের জন্য। এটাকে আমরা যতটুকু নিচে আনার ইচ্ছা ততটুকু নিচে আনবো। একটা কথা মনে রাখবেন, দুইটাকে এক সমান রাখতে হবে, দূরত্ব এক সমান রাখবেন, ঠিক আছে? তো দূরত্ব এক সমান রাখার জন্য আমরা এটা এতটুকু রাখলাম, আর এই লেয়ারটাকে আমরা একটু আনলক করে দিচ্ছি, ঠিক আছে? তো এটাকে এতটুকু রাখলাম, নিচে যেন সমান থাকে। ওকে, তো দেখি এখন মনে করেন সমান আছে কি না। এটাও মাঝ বরাবর, এটাও মাঝ বরাবর। ওকে, তো মাঝ বরাবর করে এখন এই দুইটা লেয়ারকে আপনি একদম মার্চ করে নেবেন, মানে একসাথে করে নেবেন। এই যে এই দুইটাকে এই দুইটাকে এক বরাবর করে নেবেন। তো আমি দুইটাকে মার্চ করে নিলাম একত্রে মার্চ করে। এখন কাজটাকে আমি একদম একত্র, এখন যদি মনে করেন আমি রিলেটিভ পজিশন টুলসে এখানে একটা ক্লিক করি, তাহলে মনে করেন একদম বরাবর হয়ে যাবে। এখান উপর দেখেন, উপরে যতটুকু আছে নিচে ততটুকু ফাঁক। তো এখন আমি এটাকে লক করে দিব। এখন যদি ইচ্ছা করি আমি এটাকে একটু বাড়াইতে পারি, বড় করতে পারি, এভাবে ধরে, তাহলে দুইটা একসাথে বড় হবে, দুইটা একসাথে বড় হবে। আচ্ছা, তাহলে এতটুকু থাকুক একদম মাঝ বরাবর। তাহলে দুইটা কি একদম মাঝ বরাবর আছে। তাহলে এখন আমি এটাকে লক করে নিব। এখন এগুলিকে আমি একটু ধরে ধরে মনে করেন একটু বড় করে দিতে পারি। মনে করেন এটার কাজ শেষ, এটাকে মনে করেন আমি ধরে এগুলি কিন্তু খুব সিম্পলিভাবে করা যায়। আমি একটু অ্যাডভান্সভাবে দেখাচ্ছি যেন আপনার ডিজাইনটা অন্য ডিজাইনের তুলনায় ফুটে ওঠে। আমি সিম্পলি আপনি করতে পারেন, তো কষ্ট করা দরকার নাই। আপনার ডায়লগ বক্স বানাবার দরকার নাই। আপনি শুধুমাত্র ছবি দিয়ে মনে করেন আপনি কাজ লিখে দিতে পারেন। বুঝতে পারছেন? আমি একটু অ্যাডভান্সভাবে দেখাচ্ছি যেন আপনারা একটু অ্যাডভান্সভাবে করলে যেন একটু ডিজাইনটা ফুটে উঠবে, একটু সবার অন্য ডিজাইনের তুলনায় এটা একটু ভালো দেখাবে। বাস, এটাও কাজ শেষ। তাহলে মৌলিক কাজ আমাদের শেষ, ঠিক আছে? মৌলিক কাজ আমাদের শেষ। তো এখন আমরা দুইটাকে সবগুলোকে একটু লক করে নিব, ঠিক আছে? এ হচ্ছে আমাদের মৌলিক কাজ শেষ। তো এখন আমরা কি করব, লেখাগুলিকে নিয়ে আসবো। লেখাগুলিকে অবশ্যই লিখে রাখবেন, তাহলে আপনার সময় কম খরচ হবে। তো আমি লিখে রেখেছি। তো শেখ লেখাটা হচ্ছে মনে করেন শেখ, আজ রাতে যেহেতু ইংরেজি বছর শুরু, সে উপলক্ষে বিশেষ কোনো আমল আছে কি?
আমলের কথা পরে বলবো, আগে প্রশ্নটা শেখে দিয়ে নিই, যেহেতু উনি করেছে। প্লাস এখানে ক্লিক করলাম, টেক্সট নিলাম, টেক্সট নিয়ে এখান থেকে মনে করেন এডিটে দিলাম, বাস পেস্ট করে দিলাম। এখানে যে ফন্টটা আপনি ইচ্ছা সেই ফন্টটা নিতে পারেন, আপনার যে ফন্টটা একদম মানানসই হয় সেই ফন্টটা আপনি ব্যবহার করবেন। অবশ্যই কোনো বোল্ড জাতীয় কোনো ফন্ট ব্যবহার করবেন না, এটা ব্যবহার করবেন আপনার রেগুলার কোনো ফন্ট। আমি রেগুলার হিসেবে এই জাতীয় ফন্টগুলির মধ্যে আমি আমার পছন্দের একটা ফন্ট হচ্ছে জাগরি, একটা ফন্ট আছে, এই ফন্টটা ব্যবহার করব। ওকে, জাগরি। আমার পূর্বের ডিজাইনটাকে আমি একটু দেখে নিচ্ছি, এটা কীভাবে করেছি একটু দেখে নিতে পারি। আচ্ছা, ওকে, আপনি এভাবেও করতে পারেন, সমস্যা নেই। তো আমি নতুনভাবে দেখাইলাম ডিজাইনটাকে। তো এটাকে মনে করেন ইংরেজি নতুন বছর। আচ্ছা, আমার এখানে একটা লেখা মিস্টেক আছে। হ্যাঁ, ইংরেজি নতুন বছর, নতুন বছর। আচ্ছা, এটাকে আমি কাজ করব, এটাকে কি করতে হবে, এটাকে মনে করেন আমি টেক্সটটাকে আমি একটু ইয়ে করে দেব, এলাইনটাকে মাঝ বরাবর করে দেব একদম। ওকে, তো এটা আমার মোটামুটি কাজ শেষ। তো এটাকে আমি একটু কাজ করতে পারি, সেটা হচ্ছে মনে করেন আমি স্পেসিংটা একটু কমে দিতে পারি। এতটুকু দিলাম, -14। ক্লাস কি এটা 1 ঘন্টা হয়ে যাবে? না, এত বেশি 1.5 ঘন্টার বেশি ক্লাস করানো যাবে না আজকে। সব কিছু 1.5 ঘন্টার ভিতরে শেষ, এটা আসলে অনেকটা। তাহলে এটা নিলাম, এটা আমি লক করে দিব, লক করে দিয়ে এটাকে একটা কপি করে ফেলবো, এই টেক্সটটাকেই। তো এই টেক্সটটাকে কপি করে তাহলে আমার ফন্ট চেঞ্জ করতে হবে না, পজিশন চেঞ্জ করতে হবে না, বাকি লেখাটুকু আমি এনে ফেলবো। জি, আজ রাতে বিশেষ আমল হচ্ছে এশার সালাত আদায় করে অন্য দিনের তুলনায় যথাসম্ভব দ্রুত নাকি তেল দিয়ে ঘুমিয়ে যাবেন। বুঝতে পেরেছেন? ওকে, তো এই ডিজাইনটা আগের ডিজাইনের তুলনায় অনেক বেশি প্রফেশনাল হয়েছে, এজন্য সব কিছু আমি সীমিত রেখেছি। এটার ফন্টের সাইজটা একটু কত দেখে নিই। এটার ফন্টের সাইজটা আছে আপনার 55, আর এটা, ও আচ্ছা, এটা একটু বেশি হয়ে গেছে, এটা 55 করতে হবে। পঞ্চান্ন যদি বড় হয়ে যায় তাহলে একটু ছোটো করে নিতে পারেন, সমস্যা নেই।
ফন্ট দুইটাকে সবসময় এক সমান রাখবেন। এখানে এটা আপনার ফন্টটা ভরেছে কত সাইজে, এটা ফন্টটা লেগেছে আপনার সাইজ দেখিনি, এটা 51 লেগেছে। তো এটা আমরা এখন 51 করে দিব। এখান থেকে এই ফন্টটা আমরা 51 করে দিব। ওকে, তাহলে একটু সমান থাকে। লক অবস্থায় আছে। আচ্ছা, আচ্ছা, তাহলে এগুলি আপনারা যত বেশি করবেন, আপাতত দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এগুলি আপনারা যত নাড়াচাড়া করবেন, যত ঘাটাঘাটি করবেন, এভাবেই মনে করেন ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। এগুলি আসলে একটু অ্যাডভান্সভাবে দেখাইছি, ঠিক আছে, অ্যাডভান্সভাবে দেখাইছি। এগুলির মধ্যে হামাগুড়ি এত কষ্টের কোনো কিছু না। আপনি সিম্পলি মনে করেন দুইখানা মানুষ রেখে দুইটা মনে করেন ইয়ে করিয়া মনে করেন এত গড় বানাবার দরকার নেই, এইভাবে সিম্পলভাবে করতে পারেন। আমি একটু অ্যাডভান্সভাবে দেখাইছি। আপনারা যদি করতে চান, আপনার মনের মতো একটা পছন্দ ফন্ট ব্যবহার করলেন, ইয়ে করলেন, যদি চান ইচ্ছা করলে মাঝখানে বর্ডার দিতে পারেন। এই বর্ডার দেওয়ার জন্য মনে করেন আপনি এখান থেকে এই যতটুকু বর্ডার দিতে যাচ্ছেন এতটুকু নিয়ে বাস, বর্ডার দেওয়া তো স্বাভাবিক, সবাই জানেন। তারপর হচ্ছে অপাসিটিটা কমাই দিবেন। অপাসিটিটা কমাই দেওয়ার পর বর্ডারটা মনে করেন আগে খুব বড় রাখছিলাম, সর্বোচ্চ বর্ডার দেওয়ার জন্য সর্বোচ্চ আপনার তিন রাখবেন, এর বেশি রাখবেন না, সর্বোচ্চ 3। বর্ডার কালারটা ডিফল্ট যেটা আছে এটাই। এখানে আজকে কোনো কালার ব্যবহার করি না, এখানে শুধু ডিফল্ট যে কালারটা আছে সেই কালার ব্যবহার করেছি। বাস, মাছ বরাবর হয়ে গেল। এটাকে লক করে দিলেন, সবগুলিকে লক করে দিলাম, সবগুলিকে লক করে দিলাম। এখানে যদি ওয়াটারমার্ক ব্যবহার করতে চাই তাহলে এখানে যেহেতু মনে করেন ব্যাকগ্রাউন্ডে সাদা কালার আছে, এই সাদা কালার দিয়েই আমি এটাকে ডেকে নিতে পারি। ওকে, আর সাদা কালার না দেখা যদি অন্য কালার থাকে তাহলে মনে করেন গত ক্লাসে দেখাইছি কীভাবে কাটতে হয়, তো এইভাবে কেটে খেতে পারি। এটা সরবরে রেখি। ওয়াটারমার্ক যদি ব্যবহার করতে চাই, ওয়াটারমার্কের জন্য প্লাস আইকনে ক্লিক করব। তারপর হচ্ছে মনে করেন ফরম গ্যালারি থেকে আমার যে ওয়াটারমার্ক আছে নির্ধারিত, সেই ওয়াটারমার্কটি ব্যবহার করব। এখানে ওয়াটারমার্কের কালারটাও কিন্তু চেঞ্জ করে দিতে হবে। এখন ডিফল্ট যে কালারটা আছে একদম শেষে সবগুলিকে এক কালার রাখবেন। এখানে এই কালারটা রেখেছি সবগুলিতে। ওকে, ওকে, হয়ে গেছে। তো এইভাবে মনে করেন আপনি যে বিভিন্ন ক্যারেক্টার দিয়ে আপনি মনে করেন ফানিমূলক বা হালাল বিনোদনমূলক ডিজাইনগুলি আপনি এইভাবে খুব সিম্পলিভাবে করতে পারেন। আমি এটা অ্যাডভান্সভাবে দেখাইছি, আপনারা শুধুমাত্র ছবি দিয়ে আবার সহজভাবে আপনাদেরকে এইভাবে করতে হবে এরকম না, আপনাদের কাছে যেভাবে সহজ হয় এইভাবে আপনারা হোমওয়ার্ক তৈরি করে দেবেন ইনশাল্লাহ। ওকে, তো এটা আমি মনে করেন প্রথমে প্রজেক্টটা, আচ্ছা সমস্যা নেই, সেভ, এটা আমি প্রজেক্টটা সেভ করে দিচ্ছি। প্রজেক্টটা আপনি সেভ করার জন্য এখানে যে একটা নাম দিয়ে দিবেন, এখানে শায়েখ দিলাম। আচ্ছা, ওকে, হচ্ছে মনে করেন আমাদের ফার্স্ট ডিজাইন। এটা অনেক কাজ করা লাগবে, এর জন্য সময় হয়ে গেছে। এটা কত মিনিট সময় লাগবে বেশ, বাকি ডিজাইন করে তো এটা সময় লাগবে না। ওকে, ইনশাল্লাহ। তো এটা এইভাবে মনে করেন ভেক্টর আপনি কালেক্ট করতে পারেন। এরপর যে ডিজাইনটা আমরা করব, আমরা গ্যালারিতে চলে যাচ্ছি। গ্যালারিতে চলে যাওয়ার পর এরপরে যে ডিজাইনটা, আচ্ছা ভেক্টরের কাজ আগে করে পেন্সিলের কাজ পরে করবো। এটাও একটা ভেক্টরের কাজ। এখানে কি ভেক্টর, এখানে হচ্ছে মুসলিম নামাজ পড়তেছে। ওকে, তো আমরা এই ভেক্টরগুলো অ্যাড করবো কীভাবে, কোথায় পাবো? তো আমরা সিম্পলিভাবে আমরা ভেক্টর স্টক থেকে নামাইতে পারি, বা আমরা মনে করেন পিন্টারেস্ট আছে, পিন্টারেস্ট থেকে নামাইতে পারি। ভেক্টর স্টক থেকে আপনি মুসলিম প্রেয়ার সার্চ করলে কিন্তু অনেকগুলি চলে আসবে। তো আমরা ভালো রেজুলেশনের জন্য আমরা পিন্টারেস্ট থেকে নামাবো। ওকে, এর আগে আমি মনে করেন আমার ভিপিএনটা একটু অফ হয়ে গেছে, আমি ভিপিএনটাকে একটু অন করে নিচ্ছি। অন করে নেওয়ার পর মনে করেন মুসলিম প্রে, ঠিক আছে, এটা আমি মনে করেন নামাবার জন্য আমি পিন্টারেস্টে চলে গেলাম। পিন্টারেস্টে চলে গিয়ে মনে করেন একটা ভেক্টর সার্চ দিব, সেটা হচ্ছে মুসলিম প্রেয়ার, যে মুসলিম নামাজ পড়তেছে। ঠিক আছে, এখানে সার্চ বক্সে লিখব
মুসলিম প্রেয়ার ভেক্টর, ঠিক আছে। এখানে মনে করেন নামাজ পড়তেছে, এই জাতীয় কিছু একটা ফিলি, আপাতত এত সুন্দর দরকার নাই। নামাজ আদায় করছি এভাবে দিয়ে রিলেটিভ যত আছে আমরা পেয়ে যাব। তো আপনার যেটা ইচ্ছা সেটা আপনি মনে করেন এখান থেকে সংগ্রহ করতে পারেন। দেখেন এখানে সেজদা দিচ্ছি, এই যাচ্ছি, এরকম অনেক ভেক্টর কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আপনার যেটাই মনে করেন যেটা পারফেক্টলি ভাবে আপনার কাছে ভালো ম্যাচিং মনে হয়, ঠিক আছে, ওইটি আপনি মনে করেন ডাউনলোড করতে পারেন। কোটেশনটা কি? কোটেশনটা হচ্ছে মনে করেন কোটেশনটা হচ্ছে যারা আল্লাহর দুয়ারে মাথা জোগানো শিখে দেয় তাদেরকে অন্য দুয়ারে গিয়ে পড়ে থাকতে হয় না। তো আমি এটা মনে করি সেজদা জাতীয় একটা কিছু, ঠিক আছে। মানে যারা আল্লাহকে সেজদা দেয়, মানে যারা আল্লাহর কাছে মাথা নত করে তাদেরকে পৃথিবীর অন্য কোথাও মাথা নত করতে হয় না, ঠিক আছে। তো আমার কাছে এই ডিজাইনটা খুব সুন্দর মনে হচ্ছে। একটু দেখি কোনটা ভালো মনে হয়। ব্যাকগ্রাউন্ড সাদা হলে ভালো হয়, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড সাদা হলে ভালো হয়। এগুলির পিছনে ব্যাকগ্রাউন্ড নেই, এগুলি সরাসরি আপনার এখান থেকে আপনি মনে করেন পিএনজি থাকে, পিএনজি ডাউনলোড করতে পারেন। আচ্ছা পিএনজি, এটা হচ্ছে পিএনজি। আমরা প্রথম পিএনজি কাজ করে দেখাবো, আমরা ভেক্টরের কাজ দেখাই। আচ্ছা দেখেন আমাদের এই ভেক্টরটা আমাদের ভালো লাগছে, এটা নিয়ে আমরা ওকে। তাহলে এটা আমরা ডাউনলোড করার জন্য আমরা সিম্পলি এখানে 3 ডট মেনুতে ক্লিক করব, এখান থেকে ডাউনলোড ইমেজ দেব, ঠিক আছে। ডাউনলোড হয়ে গেছে, এটা রেজলিউশনটা আমরা ভালো পাবো। তো এখান থেকে আমরা চলে যাব কোথায়, আমাদের পিক্সেল লেভে চলে যাব। পিক্সেল লেভে চলে যাওয়ার পর আমরা এটাকে মনে করেন একদম ডিফল্ট করে দিব, ডিফল্ট করে দিব। এখান থেকে মনে করেন কালারটা সিম্পলি ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা রাখবো সবসময়। এখান থেকে টেক্সটটা ডিলিট করে দিলাম। এখন প্লাস আইকনে ক্লিক করে আমি মনে করেন যেটা ডাউনলোড করেছি, যে ভেক্টরটা, আজকে সময় বেশি নিব না, কয় মিনিট হচ্ছে, 53 মিনিট, ওকে। আচ্ছা তাহলে সময় এগুলোর মধ্যে বেশি লাগবে না ইনশাল্লাহ। তো আমরা কী করবো, ভেক্টর যেটা ডাউনলোড করেছি এটা আমরা আনবো, ঠিক আছে। এটাকে আমরা যেভাবে আছে সেভাবেই আমরা একটু এই ডিজাইনটা, যে আমরা যে ডিজাইনটাকে ফলো করবো, এই ডিজাইনটা আছে আপনার, এই ডিজাইনটা একটু উপরে আছে, ঠিক আছে। আমরা এটাকে একটু যত যেখানে রাখতে চাই সেখানে রাখতে পারবো। এটা কিন্তু আবার এখানে কালারটাকে ম্যাচিং হচ্ছে না, হ্যাঁ। এখানে কালারটাকে ম্যাচিং করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা এটার সাথে মিলিয়ে নিব, ঠিক আছে। এটার কালারটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ম্যাচিং হচ্ছে না। তো ম্যাচিং করার জন্য আমরা যে ওয়েটা অবলম্বন করব সেটা হচ্ছে মনে করেন আমরা এখান থেকে দুইভাবে ম্যাচিং করতে পারেন। আমরা এটা ক্লিক করে যদি মনে করেন আমরা এখান থেকে অবজেক্টের এখানে যে এটা আছে ইরেজার কালার, এখান থেকে এনেবল করে দিব। এনেবল করে দিলেই কিন্তু আপনার এনেবল করে আমরা একটু মনে করেন এখানে ক্লিক করে এটার সাথে দিয়ে দেব, তাহলে কালারটা কিন্তু ম্যাচিং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু সুন্দর ম্যাচিং হয়ে গেছে। এই হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে মনে করেন আপনি মনে করেন ব্যাকগ্রাউন্ড কালারটাকে প্লাস আইকনে ক্লিক করে আপনার এই শেপ, এখন অবজেক্ট থেকে এখানে যে কালারটা আছে আইড্রপের মাধ্যমে কালারটা নিয়ে নেবেন, তাহলে কিন্তু ম্যাচিং হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা চাচ্ছি এটাকে সাদা রাখবো, ঠিক আছে। সাদা রাখার জন্য আমরা একটু আবার আন্ডু করে দিলাম। তো আন্ডু করে দেওয়ার পর আমরা এটাকে কী করবো, শুধু এটাকে আমরা ক্লিক করে এখানে রেজার কালার যেটা আছে এটা আমরা কালারটা ডিলিট করে দিব। এখানে যে কালারটা আছে এটা ডিলিট করে দিব। তো ইরেজ কালার থেকে এনেবল করে দিব। এনেবল করে আমরা আরেকটু ভালো করার জন্য এখানে আইড্রোপারে যাবো। আইড্রোপার যে কালারটা, যেখানে আমরা এখানে কালারটা ডিলিট করতে যাচ্ছি, এখানে চারপাশের এই কালারটা নিব, টিক মার দিলাম, বাস ডিলিট হয়ে গেল, ঠিক আছে। এখন কিন্তু একদম মিলে গেছে, একদম মিলে গেছে। আমরা এখানে রাখলাম। তাদের ডিজাইনটা আমরা একটু ইনপুট করি, যেহেতু তাদেরকে আমরা একটু অনুসরণ করব।
প্রথম অবস্থায় যদি আমাদের কোনো অনুসরণই করতে হবে, হুবহু কপি করেন বা অনুসরণ করেন, আপাতত তাদের ডিজাইনগুলি দেখে দেখে আমরা কাজ করি, তাহলে আমাদের ডিজাইনটা হবে। প্রথম যদি আমরা নিজে থেকে তৈরি করতে চাই তাহলে মনে করেন আমাদের জন্য শেখাটা কঠিন হয়ে যাবে। ওকে, তো এটা কি মনে করেন লক করে আনহাইড করে দিলাম, হাইড করে দিলাম। তো আপাতত মনে করেন আমাদের এটা একটু দেখে নিই, তাদের বরাবর একটু করে নিই, বাস এতটুকুই। ওকে, তাহলে তাদেরটা আমরা হাইড করে দিচ্ছি। এখন আমরা একটু মনে করেন প্রথম আছে কি যারার উপর একটা শেপ আছে, আপনি হুবহু কপি করতে পারেন। হুবহু কপি কীভাবে করতে হয় সেটাও কিন্তু আপনাদেরকে দেখাইছি, বা হুবহু কপি না করলে আপনার মতো করতে পারেন। এখন আমি মনে করেন হুবহু কপি করবো না, হুবহু কপি করার সিস্টেমটা আপনাদেরকে দেখেছি, আপনারা ইচ্ছাগুলো হুবহু কপি করতে পারেন। আমি হুবহু কপি করবো না, আমি আপাতত দেখে নিই। প্রথম হচ্ছে যারা, তারপর হচ্ছে আল্লাহর দুয়ারে, ঠিক আছে, মাথা ঝুঁকাতে শিখেছে। আমি আমার মতো ফন্ট ব্যবহার করবো, যেমনি আছে যে ফন্ট আছে এই ব্যবহার করতে হবে এরকম না, আমি এখান থেকে আমার মতো ফন্ট ব্যবহার করে আমি ডিজাইনটাকে সুন্দর করবো। আপনারা তো মনে করেছেন যে হুবহু ফন্টই ব্যবহার করতে হবে, এমন কোনো কথা নেই, আমি আমার মতো করে ফন্ট ব্যবহার করবো এখানে। আচ্ছা, তাহলে আমি আমার মতো ফন্ট ব্যবহার করার জন্য আমি মনে করেন যারাটা প্রথমে আমি লেখাটা মনে করেন আমি সবগুলি লেখা লিখেছি আগে, তো এখানে আমি যারাটা নিলাম এখান থেকে। টেক্সট ক্লিক করলাম, কালারটা পরে চেঞ্জ করবো, আপাতত আমি টেক্সটগুলি বসিয়ে নিই। এই যার ফোনটা যারা ফোনটা আমি দিব মনে করেন আপনার ফেদরা দিব। ওকে, ফেদরা টিভি, ওকে, এই ফোনটা দিলাম। এই ফোনটা দেওয়ার পর একটা সাইজটা একটু ছোটো করে নিব। তারপর হচ্ছে মনে করেন এটা পিছনে একটা শেপ দিব। ওকে, শেপটা আমি মনে করেন কালো কালার দিলাম, যারা কালারটা আমি শেপটা আমি কালো কালার দিব। তো মনে করেন এটার মধ্যে আমি যারা লিখবো। ওকে, তো এইটার উপর আমি যারা শব্দটা উঠিয়ে দিব, এই যারার যে লেখাটা এটাকে উঠিয়ে আমি সাদা কালার করে দিব, যারাটাকে আমি সাদা কালার করে দিব। আচ্ছা, তাহলে যারা লিখলাম, যারা এটা মোটামুটি মাঝ বরাবর আছে, না থাকলে আমরা করে নিব। আচ্ছা, আপাতত যারা আল্লাহর দুয়ারে, হ্যাঁ, যারা আল্লাহর দুয়ারে লেখাটাকে আমি কপি করলাম। ডিস্টার্ব দিচ্ছি কেন? যারা আল্লাহর দুয়ারে, হ্যাঁ, এখানে আল্লাহর দুয়ারে, এখানে মাহবুব ফিরি ব্যবহার করেছি ওরা, তো আমি মাহবুব ফিরি ব্যবহার করব না, আমি মনে করেন এখানে আমি অখণ্ড বাংলা ব্যবহার করব। ঠিক আছে, প্লাস আইকনে ক্লিক করলাম, প্লাস আইকনে ক্লিক করে এডিট অপশনে থেকে এখান থেকে মনে করেন ফন্টটা আমি অখণ্ড বাংলা ব্যবহার করব। আমার কাছে তাদের চেয়ে ভালো লাগছে, আমি অখণ্ড বাংলাটা ব্যবহার করব। হুবহু যে ব্যবহার না করে আপনি সুন্দর করতে পারেন, এটার জন্য আমি অখণ্ড বাংলাটা ব্যবহার করে দেখে দিচ্ছি। যারা আল্লাহর দুয়ারে,
যারা আল্লাহর দুয়ারে, তারপর যে কোটেশনটা আমি পরে সাজাবো, সমস্যা নেই, যতটুকু প্রয়োজন। যারা আল্লাহর দুয়ারে মাথা ঝুঁকানো শিখেছে। এখান থেকে এই ফোনটাই আমি নেব। ওকে, তো এটা আচ্ছা, আর একটা প্লাস আইকন, এই ফোনটা যেহেতু নেবো এটা আমি কপি করে নিলাম। এটা কপি করে আচ্ছা এখানে আরেকটা শেপ দেবো আমি, এখানে এটাকে লক করে নিচ্ছি। যেটা কাজ শেষ সেটাকে লক করে নেবেন। পরবর্তীতে আবার কাজ যখন ইচ্ছা হয় তখন আবার কাজ করবেন। তো এখানে আমি আরেকটা শেপ নিব। এখানে আমি আরেকটা শেপ নেওয়ার জন্য এই শেপের কালারটা আমি দিব হচ্ছে কালো কালার, লাল কালার। এখানে শেপের কালারটা আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড থেকে দিব। যে ব্যাকগ্রাউন্ডটা আমি তৈরি করেছি এখান থেকে এই এখানে যে কালারটা আছে লাল কালারটা, এটা দেব। ওকে, হুবহু রাখার জন্য, হুবহু মিল রাখার জন্য এভাবে প্রথমে মনে করেন একদম হুবহু বরাবর করে নেবেন। তারপর হচ্ছে মনে করেন যেখানে যেটা রাখতে যাচ্ছেন। আচ্ছা, আমরা তাইলে এখান থেকে এটাই মনে করেন নিচে আছে না, এখান থেকে একটু ফোন দিয়ে উপরে নিয়ে দিব। মাথা ঝোঁকানো শিখেছে। তো এটাকে আমি আরেকটু বোল্ড করে দিতে পারি। এই ফোনটাকে আমি আরেকটু বোল্ড করে দিব, ফেদরাই দিব। ঠিক আছে, এখানে আমি শুধু ফেদরাই ব্যবহার করব। মিডিয়ামটা দিলাম ফেদরা। আর তারাও এটি পেয়েছে মাথা যখন তাদেরকে অন্য দলে গিয়ে তাদেরকে অন্য দরে গিয়ে আর পরে থাকতে হয় না। ঠিক আছে, আচ্ছা ক্লাসটা কি আজকে 1-1.5 ঘন্টার ভিতরে পারবো? আচ্ছা, এগুলি পরবর্তীতে করে নেব, সমস্যা নেই। এখন আরেকটা টেক্সট নিলাম। এটাও এডিট করে অন্য দরে পরে দেখতে হয় না। তো এটাকে আমরা মনে করবেন একটু ছোট করে দেব। তো এটা আমরা আবার যেহেতু এখানে একাধিক লাইন আছে, একাধিক লাইন থাকলে আমরা এখান থেকে এই লাইনে গিয়ে মাছ বরাবর করে নেব। এখান থেকে ফন্টটা মনে করেন ফন্টটা চেঞ্জ করার জন্য এখানে কি ফন্ট দিতে পারি, এখানে ফেদরা ফন্টে দিই। সবসময় একই রিলেটিভের ফন্ট ব্যবহার করার চেষ্টা করবেন, হোক সেটা আপনার রেগুলার কিংবা বোল্ড। তো এখানে ফেদরা, আগে যে ফন্টটা ব্যবহার করেছি ফেডরাল ডিএমই, এটা ব্যবহার করব। এখান থেকে লাইন স্পেসিংটা একটু বাড়িয়ে নিব, বেশি একটু ফাঁক করে নিব। এখান থেকে এটা ক্লিক করে একদম দূর থেকে যাব, একটু ফাঁক করে নেব। বাস, এরপরে যে লেখাটা সেটা হচ্ছে মনে করেন আপনারা খুব খেয়াল করবেন আমি কিভাবে কাজটা করছি। এরপর হচ্ছে শায়েখ জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজাল্লাহ। আচ্ছা, তাহলে এটা আমি লিখলাম শায়েখ জুলফিকার আহমদ। এরপর শায়েখের নামটা মনে করে এখান থেকে কপি করে ফেললাম। আচ্ছা, তো প্লাস আইকনে ক্লিক করলাম, প্লাস আইকন থেকে ক্লিক করে আরেকটা ফন্ট দিব।
এখান থেকে মনে করেন শায়েখের নামটা ভিন্ন একটি কালার দিব। এখানে তারা ভিন্ন কালার ব্যবহার করেছে। এখানে ফন্টটা আমি অখণ্ড বাংলা রেগুলারটা দিব। ওকে, অখণ্ড বাংলা রেগুলারটা দিব, বা আমি ফেদরও দিতে পারি। আমি একটু অখণ্ড বাংলা দিয়ে দেখব কেমন হয়। অখণ্ড বাংলা রেগুলার যেটা আছে এটাই দিলাম। আমার কাছে এটা ভালো মনে হচ্ছে। এই লেখাগুলো আরেকটু বড় হবে। আপনি এখান থেকে যে কোনো ফন্ট দিতে পারেন। যদি এটা আপনার কাছে ভালো না মনে হয় তাহলে এখান থেকে মনে করেন আপনার ফেদরার মধ্যে যে একদম স্মল যে ফন্টটা আছে সেটা দিতে পারেন। ফেদরা লাইট, হ্যাঁ একদম বুকটা দিয়ে দিলাম আমি, একদম ফেদরা বুক। তো আমার কাছে এটা ভালো মনে হচ্ছে। তারপর এখানে তারা আর কি ব্যবহার করেছে, তারা এখানে ব্যবহার করেছে আরেকটা শেপ ব্যবহার করেছে। ওকে, তো এখানে আমি আরেকটা শেপ ব্যবহার করব। আরেকটা শেপ ব্যবহার করে আমি মনে করেন বাকি লেখাটা নিয়ে আসবো। এখানে আরেকটা শেপ ব্যবহার করলাম। শেপের কালারটা আমি এখান থেকে মনে করেন তারা কি কালার দিয়েছে, ভিন্ন কালার দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমি এখান থেকে শেপ প্লাস আইকনে ক্লিক করে আপনার ব্যাকগ্রাউন্ড থেকে একটা কালার নিচ্ছি। এখান থেকে মনে করেন এখান থেকে এই যে কালারটা আছে, আচ্ছা এটা না, আমি এখান থেকে এই বোলটা নিই। ঠিক আর একটু ডার্ক করে নিচ্ছি এখান থেকে। একাধিক কালার ব্যবহার না করলেও সমস্যা নাই, তবে সুন্দর যদি করতে পারেন তাহলে একাধিক কালার ব্যবহার করতে পারেন, আর অন্যথা দরকার নেই। যদি আপনি মনে করেন হিবিজিবি খাওয়ার আশঙ্কা থাকে তাহলে মনে করেন একাধিক কালার ব্যবহার করার কোনো দরকার নেই, আপনার যদি আশঙ্কা থাকে। ঠিক আছে, আপনার যদি একাধিক কালারের ভয় থাকে, আশঙ্কা থাকে যে খারাপ দেখাবে, তাহলে একাধিক কালারের ব্যবহার করা দরকার নেই। আর সবসময় কালার দেবেন ব্যাকগ্রাউন্ড থেকে, নিচ থেকে নতুন কোনো কালার তৈরি করবেন না, তাহলে আপনার ডিজাইনের প্রাণ থাকবে না। ব্যাকগ্রাউন্ড থেকে একাধিক কালার নিলেও কোনো সমস্যা নাই। ব্যাকগ্রাউন্ড থেকে নিয়ে আপনি মনে করেন আপনার লাইট ডার্ক করতে পারেন, সমস্যা নেই। এরপর আমি কী করবো, এখান থেকে মনে করেন আপনার খুতবায়ে জুলফিকার, প্লাস এখানে ক্লিক করে আমি এইটা এখান থেকে মনে করেন এই সাদাটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমি মনে করেন যে ফোনটা ব্যবহার করব সেটা হচ্ছে মনে করেন আগে টেক্সটটা নিয়ে নিই। এখানে টেক্সটের যে ডিফল্ট ফন্ট আছে এটাই ব্যবহার করব। ঠিক আছে, এখানে যে ডিফল্ট যে ফন্টটা আছে এই ফন্টটাই ব্যবহার করব। কালারটা আমি দিব চেঞ্জ করে সাদা কালার। পিক্সেল লেভেল যে ডিফল্ট ফন্ট আছে এটাই ব্যবহার করলাম। ওকে, এখন মোটামুটি মূল কাজ শেষ আমার। এখন আপাতত মনে করেন আমি একটু কাজ করে নিই। আল্লাহর দরবারে যে কালারটা আছে, তো এখান থেকে আমি একটা কালারটা চেঞ্জ করে নেব। যারা এগুলি মাছ বরাবর করতে পারবো, সমস্যা নেই। যারা যে শেপটা আছে এখানে, হ্যাঁ এই শেপটা আমি ব্যাকগ্রাউন্ড থেকে নিব। এখানে এই শেপটা ব্যাকগ্রাউন্ড থেকে নেওয়ার জন্য আমি এডিটে যাব। এডিট থেকে মনে করেন আপনার এই প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করে আইড্রপের মাধ্যমে এখানে ব্যাকগ্রাউন্ড থেকে যে কালারটা পাই, এই যে এই কালারটা আমি ব্যাকগ্রাউন্ড থেকে পাচ্ছি। ব্যাকগ্রাউন্ড থেকে যদি কালার নিতে পারেন আপনার ব্যাকগ্রাউন্ড থেকে নেবেন যথাসাধ্য। ঠিক আছে, এখন আমার এটা ভালো দেখাচ্ছি। আল্লাহর দোয়ারে এটা আমি এই কালারটাই দিব, ডিফল্ট যে আপনার আল্লাহর দোয়ারে এখান থেকে ব্যাকগ্রাউন্ড থেকে যে কালারটা নিয়েছি। ওকে,
এটা দিলাম। আচ্ছা, তাহলে এতটুকু কালার আর চেঞ্জ করব না, যা আছে তাই থাকবে। এখন আমি মনে করেন আল্লাহর দুয়ারের একটু মানে সবগুলি একটু বরাবর করব। একটু 19-20 থাকলে একটু বরাবর করে দিব। এর আগে আপনার যদি কোনো কিছু লক থাকে লকগুলো ছুটে দিবেন। এখন ফাইনালি কাজ, এখন আপনার ফাইনাল কাজ। এখন একটু যতটুকু আপনার স্পেস রাখতে যাচ্ছেন এতটুকু স্পেস রেখে তারপর ফাইনাল আপনার কাজ হয়ে যাবে। আচ্ছা, এইটাকে যদি আমি মনে করেন এই কালারে দিই, কেমন দেখাবে? না, কালো থাকুক, কালোই ভালো দেখাচ্ছে। আচ্ছা, তাহলে এরপর হচ্ছে ঠিক আছে। এখন আপনার ফিনিশিংটা দিবেন কীভাবে? এখন হচ্ছে আপনার ফিনিশিংটা দেওয়ার জন্য সব কাজ শেষ আপনার মনে করেন মোটামুটি। ফিনিশিং দেওয়ার জন্য আপনি মনে করেন একটা একটা ধরে, বাস একটা একটা ধরে রিলেটিভ পজিশন টুলসের মাধ্যমে একটা একটা ধরে মনে করেন মাঝ বরাবর নিয়ে আসবেন। ঠিক আছে, যার একটা লক আছে এইভাবে ধরে একটা একটা ধরে আপনার মনে করেন মাঝ বরাবর নিয়ে আসবেন। বাস একটা একটা ধরে এখানে মাছ বরাবর নিয়ে আসবেন। এখন শেপগুলি আনবো, বাকি যে দুইটা শেপ, এই শেপটা আনলাম। ওকে, তাহলে দেখেন একদম সব বরাবর হয়েছে। এখন আমি সবগুলিকে সিলেক্ট করে এখন যেখানে যেটা প্রয়োজন সেখানে নিয়ে যাব। এভাবে না করলে কিন্তু আপনার ডিজাইনের প্রাণ থাকবে না। ঠিক আছে, এভাবে না করলে কিন্তু আপনার ডিজাইনের যে মূল প্রাণ সেটা আপনার ছিন্ন ভিন্ন হয়ে যাবে। 19-20 হলে কিন্তু আপনার ডিজাইন আপনার অ্যালাইন যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার এটা কিন্তু সিলেক্ট করবেন না। এটা এখন আমি এটাকে এভাবে এখানে সিলেক্ট করে পজিশন টুলসে গিয়ে আপনার মনে করেন যতটুকু যেখানে আনার ইচ্ছা সেখানে আমি মনে করেন এনে দেবো। তো আপনার কি বলেন, তাদের ডিজাইনের থেকে কি আমার ডিজাইনটা সুন্দর হচ্ছে না? সুন্দর হয়নি? তো এখানে কি আমি হুবহু ফন্ট ব্যবহার করেছি? না, এখানে কিন্তু হুবহু ফন্ট ব্যবহার করিনি। আচ্ছা, এখন আমি আমার ওয়াটারমার্কটা প্লাস আইকন থেকে ক্লিক করে ওয়াটারমার্কটা লাগিয়ে দিব। 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে আমার হিসাব অনুযায়ী, যদিও আমার হাতে আরও 1 ঘন্টা সময় আছে। তো আমি চেষ্টা করবো যথাসাধ্য ক্লাসটা এখানে এটাকে আমি লক করে দিব। ওকে, লক করে দেওয়ার পর আমি এটাকে মনে করেন এখানে একটা শেপ টানবো। শেপ নিলাম, শেপ নিয়ে এখান থেকে যে কালারটা আপনার ভালো মনে হয় ব্যাকগ্রাউন্ড থেকে আছে এই কালারটাই আপনি দিবেন এখানে। আমি মনে করেন এখান থেকে এই কালারটা দিলাম। একটা দিলেও হবে, ব্যাকগ্রাউন্ড থেকে আপনি অন্য কালারটা দিতে পারেন। এই শেপটা আপনি মনে করেন ওয়াটারমার্কটা আপনি ধরে একদম উপরে নিয়ে যাবেন, একদম উপরে নিয়ে যাবেন, তাহলে শেপটা আপনি জায়গা মতো বসাইতে পারবেন। তো আমার মনে হচ্ছে ওয়াটারমার্কের কালারগুলো চেঞ্জ করে দিব, আমার ভালো লাগছে না। হ্যাঁ, তো ওয়াটারমার্কের কালারগুলো চেঞ্জ করার জন্য ডিফল্টলি আপনি কি করবেন, ওয়াটারমার্কটা প্রথমে একটু বসে নেবেন। যখন বরাবর হবে তখন মনে করেন লক করে দিলাম এটাও। তো ওয়াটারমার্কটা প্রথমে মনে করেন ওয়াটারমার্কটা সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করে আমি কালারটা চেঞ্জ করে দেওয়ার জন্য প্রথমে আপনার মনে করেন এই রেজ কালার থেকে মনে করেন সাদাটা আমি ডিলিট করে ফেলবো উপর থেকে। ঠিক আছে, তো সাদাটা আমি ডিলিট করে ফেললাম। একটু টলারেন্সটা একটু বাড়িয়ে দিব, বাড়িয়ে দিয়ে এই মোটামুটি চলে এতটুকু 16 দিলাম। এটাকে আমি মনে করেন কী কালার দেবো, সাদা কালার দিব, সাদা কালার দিলাম। তো এটা কিন্তু ওখানে দেখা যাচ্ছে না। তো আমি এটা কি করতে পারি, এটা করার জন্য মনে করেন এটাকে আরেকটা কপি করব। এই লেয়ারটাকে, ঠিক আছে, এই ওয়াটারমার্কটাকে এইভাবে সিলেক্ট করে লক থাকা অবস্থায়
মনে করেন আরেকটা কপি করলাম, আরেকটা কপি করে দুইটা লেয়ার হয়ে গেছে। এই লেয়ারটা মনে করেন আমি বাকি অংশটুকু মুছে দিব এখান থেকে। ইরেজে গিয়ে আপনার এটা একটু বাড়িয়ে নিব। বাস, এখন আমি এটাকে সিলেক্ট করে দ্বিতীয় লেয়ারটা এটাকে সিলেক্ট করে কালারটা আমি মনে করেন আস্তে করে চেঞ্জ করে দিব। কালারটা দিব, ভালো দেখাচ্ছে না? অবশ্যই ভালো দেখাচ্ছে, না করতে পারবেন না, না হলে জরিমানা করব। তাহলে কিন্তু দেখেন এই একটা ভেক্টরের মাধ্যমে আমি কিন্তু ডিজাইনটাকে আরও ফুটিয়ে তুললাম। ঠিক আছে, তো এটা কিন্তু আমি আমার মতো করে উঠেছি। তো এটাকে প্রথমে প্রজেক্টটা সেভ করে দিবেন। তো এই ভেক্টর আচ্ছা প্রজেক্ট এই দিয়ে দিলাম মনে করেন সালাদ, তারপর হচ্ছে সেভ এসে গিয়ে আলট্রা দিয়ে দিবেন। তাহলে আমরা দুইটা প্রজেক্ট করেছি আপনার ভেক্টরের মাধ্যমে। এখন আমরা কাজ করব কি, এখন আমরা পিএনজির মাধ্যমে কিভাবে কাজ করতে হয়। ভেক্টর আর এই ভেক্টরে কিন্তু পিএনজি পাওয়া যায়। হ্যাঁ, আপনি যদি মনে করেন আপনার পিএনজি ট্রিতে গিয়ে pngtree.com এখান থেকে আপনি যদি গো দেন, তাহলে কি পিএনজি ট্রি থেকে যদি আপনি লেখেন আমার ডাউনলোড সীমা মনে করেন এখানে লিখলেন মুসলিম প্রেয়ার, পিএনজি ট্রি থেকে যদি মনে করেন লেখেন যে মুসলিম, সার্চ বক্সে দেন, তাহলে কিন্তু এরকম অনেক পিএনজি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু পিএনজি কিন্তু আপনি আরও স্মুথলি কাজ করতে পারবেন। আপনি মনে করেন এই ভেক্টরের জায়গা ভেজাল না দিয়ে শুধুমাত্র পিএনজিগুলি এইভাবে ডাউনলোড করে ফেলতে পারেন। তবে আমার কথা হচ্ছে ভেক্টর পিএনজি এখান থেকে একাধিক পিএনজি ডাউনলোড করা যায় না, বুঝতে পেরেছেন? দিনে সর্বোচ্চ একটা পিএনজি ডাউনলোড করা যায় পিএনজি ট্রি থেকে। আপনি প্রতিদিন একটা করে পিএনজি ডাউনলোড করলেন, সময় সময় কাজে লাগালেন। ঠিক আছে, আমি পিএনজিটা সময় সময় কাজে লাগাতে পারেন। তো এখন আপনাদেরকে দেখাবো পিএনজির মাধ্যমে কীভাবে ডিজাইন করতে হয়। পিএনজির মাধ্যমে মনে করেন আজকে সর্বশেষ প্রজেক্ট আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে মনে করেন পিএনজির মাধ্যমে কীভাবে তৈরি করবেন ডিজাইন। সেটা হচ্ছে এখন আপনাদেরকে দেখাবো এই ডিজাইনটা আমি কীভাবে করেছি। এটা এই জন্য এনেছি, এই ডিজাইনটা মনে করেন এটার মাধ্যমে আজকে অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবো এই ডিজাইনটা। ঠিক আছে, এটা আমি একটা কন্টেস্টের জন্য করেছিলাম। এটা হয়তো অনেকে কাজ করে এই ডিজাইনটা, অনেকে মনে করেন এটাকে কপি করে। তো এটা সর্বপ্রথম আমি করেছিলাম এই ডিজাইনটা, ফ্রি ক্লাসে দেখিয়েছিলাম। আজকে আপনাদেরকে দেখাবো এই ডিজাইনটা কীভাবে তৈরি করতে হয়, তাহলে অনেক উত্তর পেয়ে যাবেন এই ডিজাইনটার মাধ্যমে। তো পিএনজি দিয়ে ডিজাইন করার জন্য প্রথম আমরা পিএনজির সাথে একটু পরিচিত হয়ে নিই। পিএনজির নাম হচ্ছে আপনার, পিএনজি হচ্ছে মূলত কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না, এক কথা। হ্যাঁ, আমি এটা একটু ডিফল্ট করে দিচ্ছি। পিএনজি মূলত কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না। আমি এটাকে একটু সবগুলোকে একটু ডিলিট করে দিচ্ছি বিষয়টা আপনার বোঝাবার জন্য। মনে করেন এটা একটা মনে করেন ভেক্টর। ঠিক আছে, এটা একটা ভেক্টর হোক, এটা আমি একটু পৃথকভাবে সেভ করছি। মনে করেন সেভ এস ইমেজ। ঠিক আছে, সেভ এস ইমেজ। তো এখন আমি একটু ডিফল্ট করে দিচ্ছি, একদম ডিফল্ট করে দিচ্ছি। তো এখন মনে করেন প্লাস আইকনে ক্লিক করে যদি ফ্রম গ্যালারি থেকে এটা আনি, এটা যদি আমি আনি, তাহলে দেখেন এটা কিন্তু একটা এই ইমেজটার পিছনে একটা শেপ আছে, মানে একটা ব্যাকগ্রাউন্ড আছে সাদা কালার। ঠিক আছে, তো এই হচ্ছে আপনার হলো এটা কিন্তু আপনার পিএনজি না। পিএনজির পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, শুধু ছবিটা থাকবে বা মূল জিনিসটা থাকবে, পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। ঠিক আছে, তো আপনি ইচ্ছা করলে নিজেই পিএনজি তৈরি করতে পারবেন। কিভাবে তৈরি করবেন?
পিএনজি তৈরি করার জন্য মনে করেন আপনার মনে করেন এখান থেকে আপনি ইচ্ছা করলে এই সাদা কালারটা আমি ডিলিট করে দিব, এখান থেকে সাদা কালারটা ডিলিট করে দিব ব্যাকগ্রাউন্ডের, ঠিক আছে। এটাকে ধরে মনে করেন রেস কালার যাব, এই যে ইরেজ কালার যাব, ইরেজ কালার গিয়ে ক্লিক করলে কিন্তু সাদাটা এখান থেকে কিন্তু সাদাটা ডিলিট হয়ে গেছে। এখন কিন্তু এটা একটা মনে করুন ব্যাকগ্রাউন্ড ছাড়া ট্রান্সপারেন্ট আছে, মানে পিএনজি। এটা বোঝাবার জন্য মনে করুন আমি এখান থেকে এই টুলসটা আমি আগে থেকে শিখাইনি, এখানে ট্রান্সপারেন্ট, এই ট্রান্সপারেন্ট অবস্থায় যদি মনে করেন আমি এটা সেভ করি তাহলে এটা কিন্তু একটা পিএনজি আকারে সেভ হবে। এখান থেকে মনে করেন এই যে সেভ এখান থেকে পিএনজি চলে আসছে, ফরম্যাট পিএনজি, বাস এটা কিন্তু পিএনজি আকারে সেভ হয়েছে। এখন যদি ডিফল্ট অবস্থায় এটাকে যদি আমি মনে করেন আনি, প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে, তাহলে কিন্তু এটা পিএনজি আকারে আসবে, দেখতে পাচ্ছেন। এভাবে কিন্তু আপনি নিজেও পিএনজি তৈরি করতে পারেন। এটা কিন্তু একটা পিএনজি আকারে আসছে, যেটা কোনো শেপ মানে পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। ওকে, এছাড়া মনে করেন যত রকম আমি মানে ওয়াটারমার্ক যা কিছু আনি সব কিছু কিন্তু পিএনজি, সবগুলি কিন্তু কি এই যে মনে করেন ওয়াটারমার্কগুলি নিয়ে আসে, এটা কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড নাই, পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই, ট্রান্সপারেন্ট, ঠিক আছে। এটাও কিন্তু একটা পিএনজি। এখন দেখো আপনাদেরকে এই জাতীয় পিএনজি দিয়ে কীভাবে ডিজাইন করবেন। মনে করেন এখন আমরা আমাদের যে কোরআনিক ডিজাইনটা আমরা করবো, এখানে যে কোরআনিক ডিজাইনটা আছে, যে এটা কিন্তু একটা পিএনজি, ঠিক আছে, এটা কিন্তু একটা পিএনজি। তো কোরআনিক পিএনজিগুলি আমরা মনে করেন ক্লিন পিএনজি বা বিভিন্ন পিএনজি ওয়েবসাইটে গেলে আমরা পেয়ে যাব, বিশেষ করে পিএনজি ট্রিতে আমরা পেতে পারি। তো আমরা এটা পিএনজি ট্রি আছে, আমরা যদি এখানে কোরআন লিখে দিই, এখানে যদি আমরা কোরআনটা লিখে দিই, লিখে দিলাম কোরআন, তাহলে কিন্তু কোরআনিক অনেক পিএনজি আমরা পেয়ে যাব এখানে, ঠিক আছে। চমৎকার সব পিএনজি আমরা এখানে পেয়ে যাব, দেখতে পাচ্ছেন অনেক। আপনি যে কোনো একটাকে ডাউনলোড করে মনে করেন একটাকে কাজ করতে পারেন। আমার আজকে ডাউনলোড লিমিটেড শেষ একটা ডাউনলোড করেছিলাম, বুঝেছেন। তো আমি যেটাকে ডাউনলোড করেছি সেটাই আপনাদেরকে কাজ করে দেখাবো, ঠিক আছে। তো এখন মনে করেন আমি এই ডিজাইনটাকে একটু দেখে নিই, বা আমি এটা একটু মনে করেন পিক্সেল অ্যাপে নিয়েই দেখি তো এখানে কি ব্যবহার করা হয়েছে। তো প্লাস আইকনে ক্লিক করে যে ডিজাইনটা আমি এখন করবো আপনাদেরকে, তো এটার মধ্যে এটা এই জন্য করাচ্ছি, এটার মধ্যে আপনাদের অনেক প্রশ্নের উত্তর লুকায়িত আছে, এটার মধ্যে আপনাদের অনেক প্রশ্নের উত্তর লুকায়িত আছে। এই ডিজাইনটা দেখালেই মনে করেন আজকে আশা করি আপনাদের ডিজাইনের নানান প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমি এটাকে মনে করেন একদম বরাবর করে দিচ্ছি, একটু লক করে দিচ্ছি আমি, ঠিক আছে, লক করে দিচ্ছি। এখানে মনে করেন এখানে একটা ইফেক্ট ব্যবহার করা হয়েছে, আর শুধু এখানে পিএনজিটা আর লেখাটা, আর কোনো কাজ নেই। আচ্ছা, তাহলে মনে করেন আমি প্রথমে একটা পিএনজিটা আমার এখান থেকে এটা আমি একটু হাইড করে দিচ্ছি, কালারটা আমি মনে করি ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি কালার থেকে আপনার সাদা নিয়ে নিব। ওকে, তো এখন প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আমি যে পিএনজিটা ডাউনলোড করেছি সেই পিএনজিটা আনবো। এই যে আমি কোরআনিক পিএনজিটা ডাউনলোড করেছিলাম, ঠিক আছে, এই পিএনজিটা আমি কাজ করব। ওকে, তো বরাবর রাখার জন্য আমি একটু দেখে নিতে পারি, তো সময় কম তো আমি এজন্য আমি মনে করেন আপাতত এই বরাবর রাখলাম মনে করেন, ঠিক আছে। একটু বড় করে নিতে পারি যতটুকু আছে। আচ্ছা, তারপর হচ্ছে মনে করেন একটা বর্ডার নিব, একটা নেব, শেপ নেব, হ্যাঁ শেপ নিব। শেপ নিয়ে আপনার শেপের অপাসিটিটা আছে না, আচ্ছা আমি মনে হয় এখানে সাদা কালার নেই, সাদা কালারটা নেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ডে সাদা কালারটা আসেনি, ব্যাকগ্রাউন্ডে সাদা কালারটা আনার জন্য একদম সাদা ক্লিক করবো, তাহলে সাদা কালার চলে আসছে। ওকে, তো এখন আমি শেপটা নিলাম, আবার ডিলিট করে দিচ্ছি। শেপটা নিয়ে আপনার মনে করেন এখান থেকে শেপের যে অপাসিটিটা কমিয়ে দিব, অপাসিটিটা কমিয়ে দিয়ে আমি আমার মন মতো মনে করেন স্টক কালারটা বাড়িয়ে দিব, 4 রাখলাম। 4 রেখে আপনি মনে করেন উপরে থেকে আপনার রাউন্ড করে দিব, একদম রেডিয়াসটা আমি একদম রাউন্ড করে দিব, একদম বরাবর করে দিব,
বাস এটা কিন্তু ক্লিক করলে হবে না, এটা ক্লিক না করে এভাবে করতে হবে, বড় করতে হবে, ছোটো করতে হবে। আচ্ছা, তো এখানে মনে করেন আমি বিষয়টাকে আরেকটু স্টক কালারটা একটু বাড়িয়ে দিচ্ছি, 6 পারফেক্ট। আর এখান থেকে ব্যাকগ্রাউন্ড থেকে যে কালারটা, কোরআনিক যে কালারটা আছে না, এই কোরআনের এখানে এই কালারটা আমি কোরআনিক কালারটা দিয়ে দিব এখানে। এই স্টোক কালার, এটা কিন্তু স্টোক কালার দিয়ে স্টোক, হ্যাঁ স্টোকটা আমরা ছয় করছি। স্টোক কালারটা আমি মনে করেন দেওয়ার জন্য নিচে যাব, প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আই ড্রপারের মাধ্যমে কোরআনিক যে কালারটা আছে পিএনজি, এখান থেকে এই কালারটা দিব ব্যাকগ্রাউন্ড। ওকে, তো এটাকে আমি একটু দেখে একটু বরাবর করে নিচ্ছি, সময় অল্প তো যতটুকু মনে হয় এতটুকু আমি বড় করে দিচ্ছি। এটাকে স্মুথলি করার জন্য মনে করেন এডিটে গিয়ে ক্লিক করে মনে করেন এটা বড় করলে এটা মনে করেন রেজুলেশনটা নষ্ট হবে না, বাস। মানে একটা কাজ করেছি, এটাকে মনে করেন আমি লক করে দিব। লক করে দিয়ে এখানে কী লাগবো, জেনে রেখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত লাভ করে। প্রশান্ত না প্রশান্তি, মূলত বুঝতে পেরেছেন? আমি হয়তো একটু ভুল করেছিলাম তখন, এটা আমারই ভুল। আচ্ছা, তাহলে প্রথম জেনে রেখো আল্লাহ, এখানে মনে করেন আমি লিখে নিচ্ছি, এটা আমার লেখা নাই। জেনে রেখো, হ্যাঁ এখানে লেখাটা হচ্ছে জেনে রেখো আল্লাহর স্মরণ দ্বারাই। আমি এটাকে একটু দেখে নিচ্ছি এখানে আর কি লেখা আছে। আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত লাভ করে। আচ্ছা, তো এখান থেকে আমি অখণ্ড বাংলা যে রেগুলার যে ফন্টটা, এই ফন্টটা দিয়ে দিব। ঠিক আছে, খুব বেশি বড় রাখবো না। এটা আমার মৌলিক, আমার ডিজাইনই, এটা আমি আবার কোনো জায়গা থেকে আবার কপি করি নাই, ধারণাও নেই নাই। এরপরও আপনাদেরকে দেখাচ্ছি, সময়ের অল্পতার কারণে 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে। দেখেন, আসলে পারলেও অল্প সময় ক্লাসগুলো করানো যায় না। একটা ডিজাইন হয়তো আপনাদেরকে দেখাই দিতে পারতাম, তো একটা ডিজাইন দিলে তো হবে না। এই রিলেটেড অনেক ডিজাইন আছে, তো এগুলি যদি আপনাদেরকে ধারণা না দিই আপনারা তো আটকে যাবেন, তাই না? অন্তরসমূহ প্রশান্ত না প্রশান্তি লাভ করে। ঠিক আছে, এখানে প্রশান্ত দিলে প্রশান্ত হয় দিতে পারেন, আর লাভ করে দিলে প্রশান্তি দিতে হবে, প্রশান্তি লাভ করে। ওকে, তো এটা আমি মনে করেন অখণ্ড বাংলা যে মূল যে বোলটা, এই ফুল ফোনটা ব্যবহার করব। ঠিক আছে, অখণ্ড বাংলা ব্ল্যাক একদম বোলটা দিয়ে দেবো। দুইটা কালারই মনে করে আমি ব্যাকগ্রাউন্ড থেকে দেবো। এই কালারটা, কালার আপনি যত ব্যাকগ্রাউন্ড থেকে নিতে পারেন, এই কালারটা এই যে। ওকে, তো দুইটি টেক্সটটাকে আমি ওইটার বরাবর করে দেবো একটু দেখে, সময় যেহেতু কম। তো এখান থেকে মনে করেন আপনার দাড়িটা কেটে দিব। আচ্ছা, এত মিল অটোমেটিকলি হয়ে যাবে, সমস্যা নেই।
তো মিল রাখতে হবে না, এটা একটু ছোটো করে দিব। আচ্ছা, এগুলি মূল কাজ না, মূল কাজ। এরপর হচ্ছে মনে করেন আরেকটা শেপ নিতে হবে। এখন একটু লক করে নিলাম, এটাকে একটু লক করে নিলাম। এই দুটো মাঝ বরাবর আসছে কিনা, শেপটা মাঝ বরাবর আসছে কিনা একটু জেনে নিই। এই সবগুলিকে একটু মাঝ বরাবর করে নেব, ঠিক আছে? একটু মাঝ বরাবর করে নেব, মাঝ বরাবর। আচ্ছা, মাঝ বরাবর হয়েছে। এখন মনে করেন, যদি মনে করেন আপনি এটার সাথে হবু দরকার নাই, একটু ফাঁক ফাঁক করে দিই, এটা ভালো দেখাবে। আচ্ছা, তাহলে এখন আমি মনে করেন আপনার এগুলোকে সবগুলিকে লক করে দিব, সবগুলিকে রদ দিয়ে আরেকটা শেপ নিব, আরেকটা শেপ নিয়ে আরেকটা ইয়া তৈরি করবো। হয় এটাকে ওপাসিটি, আপনার ফিল কালারটাকে কাটবেন না, হ্যাঁ? এখানে ফিল কালারটা ওপাসিটি যেটা আছে যেমন আছে তেমনই থাকবে, সমস্যা নেই। শুধু স্টক কালারটা বাড়িয়ে দেবেন, স্টক কালারটা বাড়িয়ে স্টক কালারের রঙটা, স্টকটা আবার মনে করেন কালার দিবেন ওইটাই ব্যাকগ্রাউন্ড থেকে যেটা দিয়েছেন। এডিটটা রেখে আপনার মনে করেন এটা যতটুকু করার ইচ্ছা ততটুকু করবেন। বাস এতটুকু করলাম। এটাকে মাছ বরাবর করে নিই, একদম একটু খেয়াল করে মাছ বরাবর করে দেবেন। এই রিলেটিভ বলতে এখন মাছ বরাবর হয়েছে। এখন কী করবেন, এখন সূরা রদ যেটা আছে, যে সূরার নামটা সেটা লিখে দেবেন। এটা এখন লক করে নিলাম। সূরার নাম কি? সূরা রদ 28, ঠিক আছে? প্লাস এখানে ক্লিক করে এখান থেকে টেক্সট থেকে সূরা রদটা রেখে দিলাম। অথবা মনে করেন যেহেতু কালার একই কালার দিবেন, আপনার মনে করেন টান্ডো করে দিচ্ছি, এখান থেকে যে ফন্টগুলি আছে ব্যবহৃত এইগুলি একটা কপি করে ফেলি, তাহলে আমার কালার চেঞ্জ করতে হবে না বারবার। সূরা রদ 28। তো এখানে যে ফন্টটা, এখানে ফন্টটা আপনি যেটা আছে এটা ব্যবহার করতে পারেন, বা এটাই ব্যবহার, বা সুলাইমান লিপি আপনার যদি এখানে ব্যবহার করতে চান সুলাইমান লিপিটাও ব্যবহার করতে পারেন। ওকে, আমি সুলাইমান লিপিটা ব্যবহার করছি এখানে। তো ডিজাইনের মূল কাজ শেষ, হ্যাঁ? আমার লেখার টেক্সটের যে মূল কাজটা এটা শেষ। এখন আমি চারপাশে বর্ডার দিব, বর্ডার দিয়ে ডিজাইনটাকে আরেকটু ফুটিয়ে তুলব। চারপাশে বর্ডার দেওয়ার জন্য আমি শেপে ক্লিক করলাম। শেপ নেওয়ার পর আমি যতটুকু বর্ডার দিতে চাচ্ছি, কালার কিন্তু একটাই রাখবেন, ভিন্ন কালার কোনো কালার চিন্তা ভাবনা করবেন না। অপাসিটিটা কমে দিলাম, একদম অপাসিটি কমে দিবেন। স্টকটা আপনি যতটুকু রাখতে যাচ্ছেন, যেহেতু এখানে আকর্ষণটাই স্টকটা, হ্যাঁ, মানে 5 রাখলাম, সমস্যা নেই। স্টক কালারটা মনে করেন ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেটা দিয়ে দিলাম, বাস টিক মার্ক। মাঝ বরাবর করে দিচ্ছি, এই একদম মাঝ বরাবর। এটাকে আমি লক করে দিচ্ছি। এটাকে লক করার পর এখন আমি যে ইফেক্টের কাজটা করব, যেটার জন্য আপনাদের অনেকে প্রশ্ন, হ্যাঁ, এখানে একটা শেপ নিলাম, শেপ নিয়ে এভাবে ধরে, হ্যাঁ,
কালারটা দিব, কালারটাকে প্রথম দিয়ে দিব। এখন আমি এটাকে মনে করেন যতটুকু প্রয়োজন এতটুকু দিলাম, একদম শেষ করে দিলাম। এখন আমার যেখানে বসাইতে ইচ্ছা হচ্ছে এখানে বসাবো যতটুকু ইচ্ছা, ঠিক আছে। আবার সাইজ যতটুকু ইচ্ছা ততটুকু করতে পারেন। আমি এতটুকু সাইজ করলাম। সাইজ করার পর এখন আপনাকে কাটতে হবে। কাটবেন কীভাবে? সিম্পলি এখানে ক্লিক করে আপনার যতটুকু কাটতে যাচ্ছেন একটা শেপ নিলেন, সাদা শেপ। সাদা শেপটা নিয়ে এখানে ক্লিক করলেন। আপনি চাচ্ছেন এখন এতটুকু কাটবেন, তাই না? এই সাদা শেপ ক্লিক করলেন, টিক মার্ক দিলেন। টিক মার্ক দিয়ে এখন মনে করেন আপনি এই দুইটাকে মার্চ করে নেবেন, এই সাদা শেপটাকে আর এটাকে, ঠিক আছে। সাদা শেপটাকে এটাকে মার্চ করে নেবেন। ওকে, একটা শেপ হবে। একটা শেপ হলে এখন আপনি মনে করেন ক্লিক থাকা অবস্থায় আপনি ইরেজ কালার দিলে আপনার জায়গাটা একদম কেটে যাবে। এই যে ইরেজ কালার, বাস আপনার ওইটা সাদা অংশটুকু কেটে গেছে। এখন আস্তে করে এখান থেকে মনে করেন যতটুকুর প্রয়োজন হয় এতটুকু বসে দিলেন। বরাবর রাখার জন্য এভাবে ক্লিক করে রিলেটিভ পজিশন টুলস থেকে একদম বরাবর করে নিলেন। কাজ শেষ। হ্যাঁ, এটার সাইজটা আপনি যতটুকু ইচ্ছা ততটুকু রাখতে পারেন। এখান থেকে লক করে দিলাম। এখানে আরেকটা জিনিস বসাবেন, কমা। কমাটা কীভাবে বসাবেন সেটা হচ্ছে মনে করেন প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে গিয়ে শুধুমাত্র মনে করেন এখান থেকে এডিটটা, এখান থেকে জেটে ক্লিক করবেন। এখানে এই যে জেট আছে, এই জেটে ক্লিক করলে আপনার কমা চলে আসবে, ঠিক আছে। এভাবে জেটে ক্লিক করলে কিন্তু কমা চলে আসবে। আপনি ইচ্ছা করলে এই কমা দিতে পারেন অথবা আপনার যে কমাটা ইচ্ছা। এখন মনে করেন যে এই কমাটা আপনার পছন্দ না হয়, আর কমা করতে পারবেন। মনে করেন এই কমাটা আপনার পছন্দ হচ্ছে না, আপনি চাচ্ছেন একটু অ্যাডভান্স ধরনের দেওয়ার জন্য, তাহলে মনে করেন আমি এই কমাটাই কপি করলাম, এই কমাটা কপি করব। হ্যাঁ, কমাটা কপি করে আমি যাব আমার ক্রোম ব্রাউজারে। এখানে ক্লিক করে শুধু কমাটা ক্লিক করবো, পেস্ট, বাস শুধু গু দিবেন, আর কোনো কাজ নেই। ইমেজে গেলেন, দেখতে পাচ্ছেন আপনার যেটা পছন্দ লিখতে হলো না, এই আমার এটা পছন্দ, মনে করেন আপনি এটা যাচ্ছেন, এইটা এভাবে ধরে মনে করেন ডাউনলোড করে দিলেন, ডাউনলোড হয়ে গেল। তো এখন কী করবেন, আপনার পিক্সেল ল্যাবে চলে যাবেন। পিক্সেল ল্যাবে চলে যাওয়ার পর এটাকে আমি ক্যান্সেল দিয়ে দিলাম, এটার কাজ নাই, এটা ডিলিট করে দিলাম। যেটা ডাউনলোড করেছি প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আমি এটা আনবো। এটা আনার পর এখন আমি এটার যে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলবো। এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য ক্লিক করে ইরেজ কালারে এনেবল করলে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। একটু টলারেন্সটা একটু বাড়িয়ে নেব। বাড়িয়ে নেওয়ার পর এত বেশি বাড়াবো না, বাস 20 রাখবো। এখন এটার কালারটাকে আমি চেঞ্জ করে দিব, ঠিক আছে। কালারটাকে সাদা করে দিব, যে কালার রাখতে যাচ্ছেন সাদা করে, বাস। যদি সাদা হয়েছে না, কিন্তু সাদাটা আর একটু ভিতরে, এটা সাদা। ওকে, এখন আপনি যতটুকু চাচ্ছেন, আপনার যতটুকু ইচ্ছা ততটুকু রাখতে পারেন। ওকে, তো ডিজাইনটা কিন্তু এভাবে হয়ে গেছে। এখন যদি আপনি ওয়াটারমার্ক ব্যবহার করতে চান, ওয়াটারমার্ক ব্যবহার করতে পারেন, এভাবে যেভাবে দেখাইছি এভাবে। বাস, মৌলিক ডিজাইনের কাজটা কিন্তু শেষ। তো এভাবে আমরা বিভিন্ন পিএনজি দিয়ে এরকমভাবে আমরা ডিজাইনটা ফুটিয়ে দিতে পারি। চমৎকার, ডিজাইনটা কিন্তু চমৎকার হয়েছে। এটা সিম্পলের মধ্যে কিন্তু অনেক চমৎকার একটা ডিজাইন হয়েছে। এই ডিজাইনটার মাধ্যমে যদিও আমি পুরস্কার পাই নাই হিকমা ফাউন্ডেশনে, কিন্তু এটা রিচ ছিল সবচেয়ে বেশি, ঠিক আছে। এটা রিচ ছিল সবচেয়ে বেশি। অন্য একটা ডিজাইনের মাধ্যমে পুরস্কার পেয়েছিলাম, আপনাদেরকে দেখাই আমি একটু। তো আমি একটু হিকমা ফাউন্ডেশন গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ডিজাইনটা। হিকমা ফাউন্ডেশনটা গ্রুপটা বোধহয় বেন হয়ে গেছে। খুব ভালো একটা গ্রুপ ছিল। আচ্ছা, আমার ডিজাইনগুলি আমি দেখাচ্ছি। হিকমা ফাউন্ডেশনের প্রথম যে দুইটা কন্টেস্ট অলরেডি হয়েছে। আমি প্রথমটায় অংশগ্রহণ করেছিলাম, দ্বিতীয়টায় সুযোগ পাইনি। এই বইটা পেয়েছিলাম প্রথম পুরস্কার হিসেবে। দেখেন ওইখানের মধ্যে আমার ফার্স্ট পোস্ট ছিল এটা ডিজাইনের, সিম্পল।
আর এটা ছিল দ্বিতীয়। এটার মধ্যে রিচ হয়েছে 35টা, মানে লাইক রিয়েক্ট, ঠিক আছে। বাকি 27, তারপর হচ্ছে 34, 27, 35, 34। গ্রুপটা তখন ছোট ছিল তো, হ্যাঁ। দেখেন এখানের মধ্যে আমার এই ডিজাইনটা কিন্তু সবচেয়ে বেশি রিচ হয়েছে, মানে রিয়েক্ট হয়েছে 35টা। যদিও আমি এটার কোনো এটার প্রাইস পাইনি। প্রাইস প্রথম তদন্ত করেছি ন্যাচারাল জাতীয় ব্যাকগ্রাউন্ড যে ডিজাইনটা, এটার মাধ্যমে, বুঝতে পেরেছেন। তবুও কিন্তু এই ডিজাইনটা কিন্তু দেখেন সিম্পলের মধ্যে কতটা আকর্ষণ হয়েছে এবং কতটা ফুটে উঠেছে। খুব বেশি কিন্তু কাজ করিনি, তাই না? তো এভাবে কিন্তু আপনি সিম্পলের মধ্যে আপনার মনে করেন এক কালারের মধ্যে খুব বেশি কালার ব্যবহার না করে আপনার ডিজাইনকে আপনি ফুটিয়ে তুলতে পারেন, ঠিক আছে। ও আচ্ছা, এখানে একটা জিনিস কেটে গেছে, মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, জিনিসটা আবারও দেখাচ্ছি। এই শেপ নেবেন, শেপ নেওয়ার পর এটা যতটুকু ইচ্ছে ততটুকু সাইজ রেখে কালারটা দিয়ে দিবেন। কালারটা দেওয়ার পর এখান থেকে রাউন্ডটা পুরোপুরি করে দিবেন, উপর থেকে রাউন্ডটা করে দিবেন। এটা মনে করেন আপনার নেওয়া শেষে আপনি কাটতে চাচ্ছেন, তাই না? আপনি মনে করেন কয়েকভাবে কাটতে পারেন। আমি 3টা ভাবে আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে মনে করেন প্রথমভাবে হচ্ছে মনে করেন আপনি এখান থেকে গেলেন, ওই এখান থেকে গেলেন, রেজার গেলেন, এখান থেকে মনে করেন এটা এসে আপনার মনে করেন যতটুকু ইচ্ছা ততটুকু কেটে দিতে পারেন, ঠিক আছে। এই সাইজটা আপনার নিজে করতে হবে। অর্ধেক রাখবেন, অর্ধেক কাটবেন, তাই তো? বাস, অর্ধেক কেটে দিলেন। এই হচ্ছে এক পদ্ধতিতে কাটার সিস্টেম, ঠিক আছে। এইভাবে কাটতে পারেন। অথবা আরেক পদ্ধতি আছে, সেটা হচ্ছে মনে করেন এটাকে মনে করেন আপনি ক্রোবে দিবেন। ক্রোবে নিয়ে আপনার অর্ধেক রাখতে ইচ্ছে হচ্ছে, তাই না? অর্ধেক রাখবেন, বাকি অর্ধেকটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এ হচ্ছে এক পদ্ধতি। আরেক পদ্ধতি হচ্ছে দেখাই, যেটা আগে দেখাইছিলাম। এখান থেকে মনে করেন সাদা একটা কালার নেবেন, যতটুকু রাখার ইচ্ছা অতটুকু করে রেখে বাকিটা দুইটাকে মার্জ করে নেবেন। এই মার্জ করে নেবেন, এভাবে দুইটাকে একসাথে মার্জ করে নেবেন। মার্জ করে নিয়ে আপনি ক্লিক থাকা অবস্থায় রেজ কালার, বাস কালারটা রেজ হয়ে যাবে, সাদা কালারটা। এবার আপনি আপনার মতো করে বসিয়ে দেবেন। 3ভাবে আপনি এটাকে কাটতে পারেন, ওকে। তো আমাদের কালো যে একটা কমাটা, এটাকে উপরে তুলে নিই। তো এটা কালারটা আমি একটু চেঞ্জ করে দেবো। একটু হয়ে গেছে, উল্টাপাল্টা হয়ে গেছে। আপনার মোট বাসনে কাজ করলে একটু উল্টাপাল্টা হয়ে যায়, বুঝতে পারছেন? তো কষ্ট করে কাজ করবেন, দেখবেন যে টুস করে চলে গেছে। আচ্ছা, তবে এটা কালারটা আমি মনে করেন সাদা করে দিচ্ছি একদম। আর ওইটাকে আমি একটু মাছ বরাবর করে নিচ্ছি, এটাকে একটু মাছ বরাবর করে দিচ্ছি। তো বেশি বড় দরকার নেই। আচ্ছা, তাহলে ডিজাইনটা কিন্তু হয়ে গেছে, হ্যাঁ। এখন আপনি ওয়াটারমার্ক যদি ব্যবহার করতে চান, এটাকে আর একটু ছোটোখাটো করতে চান, যতটুকু ইচ্ছা ততটুকু করতে চান, বা ওয়াটারমার্কটা ব্যবহার করার জন্য মনে করেন এটা কাটবেন, তাই না? এই বর্ডারটা কিন্তু কাটতে হবে। আমরা এখানে বর্ডারটাকে আরেকটু বড় করলে কেমন হয় দেখি তো, আরেকটু বাড়িয়ে দিই, মানে এই থেকে বর্ডারটাকে আরেকটু বাড়িয়ে দিই। সব জায়গায় তো ভালো না, কিন্তু এখানে বর্ডারটা একটু আকর্ষণ। আচ্ছা, এতটুকু রাখলাম, 12, ঠিক আছে, 12 রাখলাম। তারপর 19-20 হয়েছে কিনা এটা যাচাবাচি করার জন্য বর্ডারটা ক্লিক করে আপনার রিলেটিভ পজিশন টুলসের মাধ্যমে একদম বরাবর করে দেব। ব্যাস, এটা একদম বরাবর হয়ে গেছে। তো এটা আপনার বর্ডারটা যতটুকু দেখলে ভালো মনে হবে এতটুকু করবেন। আমি আপাতত এটা করলাম। আরও চিকন যদি করতে চান, আমার কাছে চিকনই ভালো মনে হচ্ছে, চিকনই থাকুক। এত বেশি বড় করলে আপনার প্রফেশনালিটি নষ্ট হয়ে যায়, ঠিক আছে।
এতটুকু রাখলাম আমি। এরপর মনে করেন এটা বর্ডারটা আমি কাটবো, কাটার যেহেতু পিছনে ব্যাকগ্রাউন্ড সাদা, তো আমি এখান থেকে সাদা একটা নিয়ে, তো কাটাকাটি দরকার নেই, বারে বারে দেখাইছি আপনাদেরকে। বাস মাঝ বরাবর এতটুকু ইচ্ছা এতটুকু রেখে ওয়াটার এটা একটু ছোট করলে ভালো হবে, তাই না? ওয়াটারমার্কটা সিম্পলি ফ্রম গ্যালারি থেকে এনে কালারটা চেঞ্জ করে দিব। বেশ, কাজ শেষ। বাস এবার আপনি মনে করেন প্রজেক্টটা এইভাবে প্রজেক্ট সেভ করে নিতে পারেন, যা ইচ্ছা তাই মনে করেন। আমরা এখানে লিখলাম হচ্ছে কি প্রশান্ত, প্রশান্ত। এবার মনে করেন আপনি সেভ এস ইমেজ দিয়ে ডিফল্ট থেকে আলট্রা দিয়ে সেভ করে নেবেন। বাস আমাদের প্রজেক্টটা তৈরি কিন্তু শেষ, মোটামুটি ফাইনালি শেষ হয়েছে। এভাবে কিন্তু আমরা চমৎকার সব প্রজেক্ট তৈরি করতে পারি। তো আজকে যতটুকু কাজ দেখিয়েছি এর মাধ্যমে কিন্তু আপনি মনে করেন আপনার ভেক্টর, পিএনজি, তারপর হচ্ছে বিভিন্ন আইটেম নিয়ে খুব সিম্পলিভাবে ডিজাইন করে তৈরি করতে পারবেন। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, যেটা না দেখালেই, এতক্ষণ আমরা ভেক্টর দিয়ে পিএনজি দিয়ে ডিজাইন তৈরি করছি, এখন আমরা শুধুমাত্র শেপ দিয়ে ডিজাইন তৈরি করব। কীভাবে? অন্য কোনো কিছু প্লাগইন আমরা ব্যবহার করব না, অন্য কোনো প্লাগইন আপনার কোনো বাহির থেকে ডাউনলোড করা কোনো জিনিস ব্যবহার ছাড়া শুধুমাত্র আপনার মনে করেন আপনার শেপ দিয়ে কীভাবে ডিজাইন তৈরি করা, শুধুমাত্র শেপ, আর কিছুই না। দেখেন আমরা এখান থেকে যে দৃশ্য দেখতে পাচ্ছি, এখান থেকে মেক ইসলামিক ডিজাইনের, আচ্ছা এটা বাদ দিই, একটু কড়া কালার দিয়ে দেখাই আপনাদেরকে। এই যে এটা চমৎকারভাবে এই যে ডিজাইনটা ফুটিয়ে তুলছে, এখানে কিন্তু বেশি কিছু ব্যবহার হয়েছে না, এটা কিন্তু শুধুমাত্র শেপ ব্যবহার করেছে, আর কোনো কিছুই না। দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র শেপ ব্যবহার করেছি, এই চারপাশে একটা বর্ডার দিয়েছি হালকা কালার, আর শেপটা ব্যবহার করেছি, আর কোনো কিছুই না। তো এটা সহজে আপনাদেরকে আমি করে দেখাচ্ছি কীভাবে করবেন। আমি ফুল ডিজাইনটা দেখাবো না, শুধু ফাউন্ডেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তা হচ্ছে মনে করেন আমি কালারটা প্রথমে সাদা করে নিব, সাদা করে নিয়ে আপনার মনে করেন একটা শেপ নিব, প্রথমে শেপ নিব শুধু চারপাশের স্টকটা দেওয়ার জন্য। শেপটা স্টকের অনুপাতে মনে করেন আমি একটু বড় করে নিলাম। শেপের ফিল কালারটা আমি ইচ্ছা করলে অপাসিটি কমাইতে পারি, নাও কমাইতে পারি। আমি অপাসিটি কমাই দিলাম, সমস্যা নাই। আমি যেহেতু শুধুমাত্র একটু স্টক বানাবো, মানে বর্ডার বানাবো, স্টক কালারটা আমি মনে করি আমি যতটুকু একদম বড় করে দিব, একদম বড় করে দিব মনে করেন, বা যতটুকু ইচ্ছে যতটুকু মনে করেন আমি ধরে আবার মনে করে নেবে। যদি মনে করেন কোনো ইয়ে হয় এভাবে ধরে মনে করেন সাইজটা আপনি ঠিক করে নেবেন, যেভাবে ধরে। যখন মনে করেন আপনার হয়ে গেছে, এটা স্টক 30 রাখবেন। 30 রেখে আপনার টিক মার্ক দেওয়ার আগে, টিক মার্কটা দেওয়ার আগে কালারটা চেঞ্জ করে নেবেন। এখানে আমরা হালকা একটা কালার দিব, একদম হালকা কালার দেওয়ার জন্য স্টক কালার যাবেন। স্টক কালারটা হচ্ছে এই উপরে কিন্তু ফিল কালার, আমরা স্টক কালার পাবো নিচে গিয়ে আপনার স্টক কালারটা, এটা যেন ভুলেও আপনার অপাসিটি কম না থাকে। এই যে অপাসিটি, আপনি এটা স্টকটা আপনি ইচ্ছা করে এখান থেকে অপাসিটি কমে দিয়ে আপনি কাজটা করতে পারেন, ঠিক আছে? আপনার যদি অপাসিটি যদি আপনার ইয়ে হয় তাহলে আপনি একটা কাজ করতে পারেন, স্টক কালারটা আপনি মনে করেন প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করতে পারেন। এখান থেকে প্রিসেট যে কালারগুলি আছে, আপনি সর্বশেষ যে কালারটা আছে এখান থেকে এই কালারটা দিয়ে দিতে পারেন, এই কালারটা, বেশ হয়ে যাবে। ওকে, তো এটা আমাদের হয়ে গেল। আমরা এটাকে একটু লক করে নিব, ঠিক আছে? আমরা তাদের মতো করে একটা স্টক তৈরি করে ফেললাম। তাদের স্টকটা আমরা একটু দেখি আবার।
বেশ সেম এটাই কিন্তু, ঠিক আছে। তো একটা স্টক তৈরি করে ফেললাম, এখন তাদের মতো আমরা একটা শেপ নিব। হ্যাঁ, তো শেপ নেওয়ার জন্য সিম্পলি মনে করেন আপনি কীভাবে কাজটা করবেন আপনাদেরকে দেখাচ্ছি। তারা যে কাজটা ব্যবহার করছে আমি এটাকে দেখাবার আগে আমি আপনাদেরকে বোঝাই কাজগুলি একটু আনহাইলাম। এখানে মনে করেন দুইটা শেপ নিয়েছি। হ্যাঁ, দুইটা শেপ নিয়েছি, দুইটা শেপ নিয়েছি। আর এখানে দুইটা শেপ নিয়েছি আর নিচে একটা শেপ নিয়েছি, নিচে দুইটা ছোটো একটা বড় একটা, আর এখানে একটা কাজ করেছি। তো এটা আমি আপনাদেরকে জিনিসটা সহজে দেখাচ্ছি। ক্লাসটা 2 ঘন্টার উপরে যেন না হয় আপ্রাণ চেষ্টা করব। প্রথমে মনে করেন এখানে ফিল কালারটা রান করার দরকার নেই, শুধু এই স্টকটা বাড়াই দিবেন, স্টকটা একটু বাড়াই দিবেন যতটুকু মনে হয়। এই 20 রাখলাম। স্টকটা বাড়িয়ে দিয়ে এখানে যে কোনো একটা কালার দিবেন। কোন কালারটা দিবেন? আমরা চলমান যে ডিজাইনটা করেছি আমরা এই কালারটা দিই, ঠিক আছে। আমরা এর আগে একটা যে কোনো একটা কালার দিই। কালার পারফেক্টলি কালার মনে করেন আপনি কীভাবে কালেক্ট করতে হয় তা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি, তাই না? আমরা এই কালারটাই দিলাম, চলমান যে কালারটা ব্যবহার করেছি। তারপর এখান থেকে মনে করেন আপনি এটা কতটুকু দরকার শেপটা আপনার মনে করেন শেপের সাইজটা আপনি করে নেবেন। আপনি ইচ্ছা করলে মনে করেন কপি করে উপরে বসে আপাতত ঠিক করতে পারেন। আমি আপাতত মনে করেন সময় নেই তো দেখিয়ে দিচ্ছি কোনো মতে। এটাকে পুরোপুরি এতটুকু দরকার নেই, 3 দিবেন। 3 দিলে চলবে। এটা আমি আমার মতো করছি, এটা শেষ। হ্যাঁ, আপনার আরেকটা শেপ নেবেন। আরেকটা শেপ নেওয়ার পর শেপের এখান থেকে মনে করেন শেপটা প্রথমে এটার শেপের কালারটা চেঞ্জ করে নেবেন। এই কালারটা দিবেন যে কালারটা আমরা এখানে দিয়েছি। ইচ্ছা করলে মনে করেন আপনি এখানে করতে পারেন, গ্রেডিয়েন্ট দিতে পারেন। গ্রেডিয়েন্ট কীভাবে দিতে হয় আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। মনে করেন গ্রেডিয়েন্টটা দেওয়ার জন্য এই কালারটা মনে করেন এখানে সেভ রাখলাম। গ্রেডিয়েন্টটা আপনি কীভাবে বানাবেন, এই যে একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পর এখান থেকে গ্রেডিয়েন্টটা যাব, প্লাস এখানে ক্লিক করলাম, দুইটা কালার দেব এইভাবে, ঠিক আছে। তো এখানে দিব আমি ডার্ক কালারটা, এই যে এটা ডার্ক, এটার মধ্যে আরেকটু ডার্ক করে দিলাম। আর এখানে দেবো লাইট, এখান থেকে কালারটা নিয়ে তো আমি এখান থেকে লাইটটা একটু বাড়িয়ে দিব। বাস, আমার কিন্তু একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেছে। ওকে, আমি কিন্তু এখান থেকে গ্রেডিয়েন্টটা তৈরি করেছি, দেখতে পাচ্ছেন তো? এভাবে কিন্তু গ্রেডিয়েন্ট তৈরি করতে পারেন। মোটামুটি কাছাকাছি আনার পর আমরা এখান থেকে রাউন্ডটা করে দিব 3। এর আগে করেছি 3, এখনও 3 করবো, বেশি করবো না। 1 2 3, ব্যাস। দেখে নেব হয়েছে কিনা, যতটুকু পারফেক্ট। তো এটা কিন্তু আমাদের তৈরি করা শেষ। এটা আমাদের দরকার নেই। ওকে, তো মাঝখানে ঠিক মতো আছে কিনা, দুইটা শেপে আমরা মনে করেন মাঝ বরাবর করে দিলাম। তো এইভাবে আপনি শেপ তৈরি করবেন। এটা শেপটা আপনাদেরকে তৈরি করে দেখলাম। আর বেশি কিছু সময় 2 ঘন্টা হয়ে যাচ্ছে একদম। তো এখানেও যদি আপনি মনে করেন আমি একটু দেখাই দিই আপনাদেরকে, পুরো প্রজেক্টটা আমি দেখাচ্ছি না। এখান থেকে যে দোয়াটা আপনি দিতে পারেন, এই দোয়াটা নিলাম মনে করেন। এভাবে দোয়া বা আয়াত আপনি মনে করেন খুব স্মুথলিভাবে আপনি কাজ করতে পারবেন। এখানে কালারটা পরে দিব, আগে টেক্সটটা বসে নেই। আরবির জন্য কালারটা আমি সাদা করে নিচ্ছি প্রথমে। আরবির জন্য মানে অ্যারাবিকের জন্য যে ফন্টটা আপনার বেস্ট সেটা হচ্ছে মনে করেন এখানে কোনো অ্যারাবিক ফন্ট আছে কিনা দেখি। তারা কোনো অ্যারাবিক ফন্ট বোল্ড, এখানে যে অ্যারাবিক ফন্ট আছে আপনার মোট ভার্সনে, তাদের ফন্টগুলি আমাদের ব্যবহার মনে হচ্ছে না ভালো। ঠিক আছে, এটা মোটামুটি ঠিক আছে। তো আমার কাছে KFG একটা ফন্ট আছে, রিসেন্টলি ব্যবহার করেছিলাম KFG। আচ্ছা, KFG এই ফন্টটা আপনাদের কাছে না থাকলে আমাকে নক করবেন, আমি দিয়ে দিব।
ঠিক আছে, আরবির জন্য এটা সবচেয়ে ভালো একটা বেস্ট একটা ফন্ট। তো এটাকে মনে করে KFG ফন্টটা দিলাম, এটা বোল্ড করে দিব। এভাবে ডান পাশে এসে স্টাইলে ক্লিক করে বোল্ড করে দিব। এই যে বোল্ড হয়ে গেছে মোটামুটি। আমার কিন্তু দোয়াটা বসে ফেলছি। তো এটাকে আমি আর একটু লাইন স্পেসিংটা একটু কমে দিই। তো আমার কিন্তু দোয়াটা নেওয়া শেষ। ঠিক আছে, তো এইভাবে মনে করেন বাকি কি আছে, বাকি অনুবাদ আছে। এখান থেকে মনে করেন ফন্টটা দিতে পারেন আপনার অখণ্ড বাংলা রেগুলার। ওকে, সাইজটা কাজ ঠিক মতো করে নিতে পারেন, কতটুকু দিবেন না দিবেন। তো এইভাবে মনে করেন আপনি করবেন, এভাবে এখন পুরোপুরি সময় নেই। তো মূল ফাউন্ডেশনটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যতগুলি শেপ নিতে মন চাই এইভাবে শেপ নেবেন। শেপ নেওয়ার পর মনে করেন যে কালারটা দিতে ইচ্ছা, এই কালারটা দিয়ে মনে করেন এইভাবে কিন্তু আপনার যত ইচ্ছা শেপ তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো আশা করি ক্লাসটা বুঝতে পারছেন। তো